তাওহীদ সম্পর্কে আলোচনা করার পরে আমরা সুন্নাত ও বেদাতেরও কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? তো আল্লাহ কি জানেন না যে দুনিয়ার মানুষ কি উত্তর দিবে? এটা কি আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ জানার পরেও জিজ্ঞেস করতেছেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। আল্লাহ যে জানেন তার দলিল হচ্ছে আল্লাহ নিজে আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি ইহুদি নাসারাদের জিজ্ঞেস করে দেখুন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। ইহুদি খ্রিস্টানেরাও বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, ইহুদি খ্রিস্টানেরাও বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে নাস্তিক ছাড়া হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, যেই বলেন না কেন সবাই আল্লাহ সুবহানাহু তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে স্বীকৃতি দেয়। যদি আপনার কাছে আশ্চর্য মনে হয় তাহলে আপনাকে আমি আরও একটু বলি। বদরের যুদ্ধে আবু জাহাল যখন যুদ্ধ করার জন্য বের হচ্ছিল, তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিআতাইন, হে আল্লাহ, আজকে বদরের যুদ্ধে তুমি হক দলকে বিজয়ী করিও। তো আবু জেহেল কি কাফের না মুমিন? তো আবু জেহেল যে আল্লাহর নিকটে দোয়া করতেছে, তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? তাহলে আল্লাহর উপর বিশ্বাস করার পরও আবু জেহেল কাফের কেমনে হয়? আপনারাই বললেন আবু জেহেল কাফের, আপনারাই বললেন আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে। দুইটা কথাই ঠিক। আল্লাহর কাছে দোয়া করতেছে মানে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে। আবার কাফের এতেও কোনো সন্দেহ নাই, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় বদরের যুদ্ধেই কাফের মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল কর্তৃক স্বীকৃত কাফের। আবু জাহাল নামটাও আল্লাহ রাসূলের দেওয়া, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। তো আল্লাহ রাসূল তাকে দিয়েছেন আবু জাহাল, মূর্খদের পিতা, মূর্খতার পিতা। তাহলে এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই কোরআনে দিয়েছে। আল্লাহ বলছেন কোরআনে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও, আল্লাহকে রব হিসেবে, পালনকর্তা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও, দুনিয়ার অধিকাংশ মানুষ মুমিন হওয়ার পরেও তারা মুশরিক। আল্লাহ বলছে, আমার তো কিছু করার নাই, যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও কি মুশরিক। আবু জেহেল তেমনি আল্লাহর উপর ঈমান আনার পরেও কি মুশরিক। এরকম হাজারো মুসলমান, লাখো মুসলমান বাংলাদেশে আছে যারা নিজে নিজে মনে মনে তো ভাবতেছে যে সে একজন মুমিন মুসলিম, কিন্তু আসলে সে আল্লাহর উপর ঈমান আনার পরেও এখনো মুশরিক থেকে গেছে। এই জন্য আল্লাহ কোরআনে ওই আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে বলো? আমি জানি তোমরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে, তারপরেও আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? আমি জানি তোমরা বলবে আল্লাহ করে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি ওই বৃষ্টি হওয়ার পর ফল ফলাদিকে উৎপন্ন করে। আর আমি চ্যালেঞ্জও করতেছি, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, আমি তোমাদেরকে চ্যালেঞ্জও করতেছি যে পৃথিবীর সব বিজ্ঞানী, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে, সব কৃষক একত্রিত হয়ে বৃষ্টির পানি, সার, কীটনাশক, নিড়ানি, চাষাবাদ সকল পদ্ধতি প্রয়োগ করার পরেও আমি আল্লাহ যদি কোনো বীজ থেকে চারা উৎপন্ন করতে না চাই, তোমরা কেউ পারবে না।
এটা আল্লাহ কোরআনে এভাবেই চ্যালেঞ্জ দিয়েছে। তো আল্লাহ বলতেছে আমি জানি যে তোমরা বলবে বীজ থেকে চারা আমি উৎপন্ন করি। আচ্ছা, এবার আল্লাহর মূল উদ্দেশ্য, লাস্টের বাক্য, শেষ বাক্যে আল্লাহ বলতেছে ইলাহুম আল্লাহ, দুনিয়ার মানুষ যখন তোমরা স্বীকৃতি দিচ্ছ আমি আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী, আমি আল্লাহ ফসল উৎপাদনকারী, আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা, তাহলে বলো তো আমি যদি সৃষ্টিকর্তা হই, আমি যদি বৃষ্টি বর্ষণকারী হই, আমি যদি রিজিক দাতা হই, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? আল্লাহ এই প্রশ্ন করলেন দুনিয়ার মানুষের কাছে। পরের আয়াতেও আল্লাহ একই প্রশ্ন করেছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন আম্মাং জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে স্থির কে করেছে? মানুষ কোনো জিনিসকে শূন্যে রাখতে পারবে না, হয় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে, না হয় নিচে থেকে কিছু দিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। শূন্যে কোনো কিছুকে মানুষ স্থির রাখতে পারবে না। আল্লাহ কোনো দড়ি জিঞ্জির কোনো কিছু দিয়ে ঠেলা গুতা দিয়ে রাখা ছাড়াই শূন্যে পৃথিবীকে স্থির করে রেখেছেন। দুনিয়ার মানুষ যে বলবে এটা আল্লাহই করেছেন, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন পৃথিবীর বুক চিরে নদী নালা কে প্রবাহিত করেছে? দুনিয়ার মানুষ যে বলবে আল্লাহ করেছে, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছে পৃথিবীর ভারসাম্য যেহেতু শূন্য আছে, সেহেতু পৃথিবীকে স্থির রাখতে ওজনের ভারসাম্য রক্ষা করা লেগেছে আমাকে। ওজনের ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমি পাহাড় স্থাপন করেছি পৃথিবীর মধ্যে, আল্লাহ বলছেন। তো পাহাড় কে স্থাপন করেছে? আল্লাহ করেছে। এগুলো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে একই জিজ্ঞাসা, ইলাহুম আল্লাহ, দুনিয়ার মানুষ, আমি যখন পৃথিবীকে শূন্যে স্থিরকারী, আমি যখন নদী নালা প্রবাহিতকারী, আমি যখন পাহাড় স্থাপনকারী, তখন বলো তো আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এই দুটি আয়াত থেকে কি বোঝা যায়? আমি এই দুটি আয়াত থেকে আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর এই দুটো আয়াতে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। কথা মনে হয় বুঝাতে পারিনি। একজনও যদি না বুঝতে পারেন তাহলে বলবেন যে বুঝতে পারিনি, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে যেতে হবে। এই আয়াত থেকে এই বাক্য স্পষ্ট, এই কথা স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে মানা আর ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা ইহুদিও মানে, খ্রিস্টানও মানে, হিন্দুও মানে, বৌদ্ধও মানে, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে মানা, ফসল উৎপাদনকারী হিসেবে মানা, রিজিক দাতা হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহকে রিজিক দাতা, আল্লাহকে পালনকর্তা, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী বলে বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। অতএব আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা আর ইলাহ হিসেবে বিশ্বাস করা এক নয়। এই জন্য আল্লাহ যত যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী রাসূল এই দাওয়াত দেয়নি যে লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ। এই দাওয়াত কোনো নবী রাসূলই দেয়নি যে আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এই দাওয়াত কোনো নবী রাসূল নিয়ে আসেনি। কেন? যেই সমাজে ওই নবী রাসূল প্রেরিত হচ্ছে ওই সমাজের মানুষ আগে থেকেই আল্লাহকে রিজিক দাতা মানে, আগে থেকেই আল্লাহকে রব মানে, আগে থেকেই আল্লাহকে পালনকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহ রাসূল যে সমাজে প্রেরিত হয়েছে ওই সমাজের মানুষ আবু জেহেল, আব্দুল মুত্তালিব, সব। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী আসলো কাবা ঘর ধ্বংস করতে, তখন আব্দুল মুত্তালিব আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কাবা তোমার হেফাজতে দিয়ে গেলাম। তার মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, মানে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। তো আল্লাহর রাসূলও এমন যুগে প্রেরিত হয়েছেন যেই যুগের মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে তো ঠিকই, আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে তো ঠিকই, আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে তো ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জায়গায় হলো সকল সমস্যার গোড়া। এই জায়গায় হিন্দু আর মুসলমানের পার্থক্য। এই জায়গায় যদি পার্থক্য না করতে পারেন তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না।
এটা আমি বলিনি, জওহরলাল নেহেরু বলেছে। কেননা মুসলমানেরা রব ইলাহের মধ্যে পার্থক্য জানে না, তো হিন্দু আর মুসলমানের মধ্যেও কোনো পার্থক্য থাকেনি। জওহরলাল নেহেরু বলতেছে, যখন ভারত স্বাধীনতা আন্দোলন, ভারত ভাগ আন্দোলন, পাকিস্তান আন্দোলন 1947 সালের ঘটনা, তখন মুসলমানেরা মিস্টার জিন্নাহ, তারপরে শেরে বাংলায় কি ফজলুল হক, তাদের দাবি হচ্ছে আমাদের আলাদা মুসলমানদের দেশ চাই পাকিস্তান। জওহরলাল নেহেরু তখন কংগ্রেস করে। জওহরলাল নেহেরু বলতেছে, আমি তো মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্যই দেখি না, তো আলাদা দেশের কি দরকার। তো বলে, কেন আপনি কি পার্থক্য দেখেন না? তো মুঝে হিন্দু মুসলিম মে কোই ফারক নজর नहीं आता, আমাকে তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না। হ্যাঁ এতটুকু যে হিন্দু मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं, পার্থক্য এতটুকু যে হিন্দু মাটির উপরে মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমান মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। এর চেয়ে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কেননা যখন রব আর ইলাহের পার্থক্য মুসলমান সমাজ বুঝেনি, মুসলমান মনে করেছে আল্লাহকে রব হিসেবে মানলাম মানে মুসলমান হয়ে গেলাম। অসম্ভব, আল্লাহকে রব হিসেবে আবু জেহেলও মানত, তারপর আবু জেহেল মুসলমান হতে পারেনি। তুমি যতই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও, যতক্ষণ না আল্লাহকে ইলাহ হিসেবে মানতেছো ততক্ষণ তুমি মুসলমান হতে পারবে না। ততক্ষণ তোমার আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। তো কে রব কে ইলাহ? এতক্ষণ তো বুঝলাম ঠিক আছে, আল্লাহকে রব হিসেবে মানা এক জিনিস, আবু জেহেলও আল্লাহকে রব হিসেবে মানত, আর মুসলমান হতে হলে আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। তাহলে আগে আমাকে বুঝান রবকে ইলাহকে। রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা, তারবিয়াহ। এই জন্য দেখবেন যত দোয়া আছে সব দোয়া রব দিয়ে শুরু। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক। রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক। রব্বির হামহুমা, হে আমাদের প্রতিপালক। রব্বি জিদনি ইলমা, হে আমাদের প্রতিপালক। সব রব, রব দিয়ে শুরু। মা যেমন ছোট বাচ্চাকে কোলে পিঠে নিয়ে মানুষ করে, ঠিক তেমনি আল্লাহ মানুষকে মায়ের চাইতেও বেশি আদর যত্ন দিয়ে মানুষ করে। 9 মাস 10 মাস 10 দিন মায়ের পেটে কে খাবার দিয়েছে? না পৃথিবীর কোনো শক্তি ছিল যে আপনাকে খাবার দিতে পারত? যখন জন্ম হয়েছে তখন পৃথিবীর কোনো খাবার গ্রহণ করার মতো ক্ষমতা শক্তি আপনার ছিল না। না আপনার দাঁত ছিল, না দাঁতে খাওয়ার মতো বল ছিল, কিছুই খেতে পারতেন না। ওই সময় মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? না মা করেছে? আল্লাহ করেছে। অতএব আপনার পালনকর্তা কে? আল্লাহ। আপনার জীবন মৃত্যুর মালিক কে? আপনি কার জমিনে বসে আছেন? যতই মানুষ দাবি করুক এই জমির মালিক আমি, জি না, এই জমির মালিকানা হস্তান্তর হয়ে আসতেছে। আসল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 বছর কেউ আবাদ করেছে, 10 বছর কেউ আবাদ করেছে, 20 বছর কেউ আবাদ করেছে, 1000 বছর থেকে এইভাবে মালিকানা হস্তান্তর হয়ে আসতেছে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে দুনিয়ার মানুষ তুমি যা ইনকাম করেছো সেটা আমাকে দান করো, কোথাও খুঁজে পাবেন না। সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না যে আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তুমি যা ইনকাম করেছো তা আমাকে দান করো। আল্লাহ বলতেছে তোমার পকেটে যেটা আছে ওটা আমারই দেওয়া, তুমি ইনকাম করোনি, আমি দিয়েছি। সারা কোরআন খুঁজে দেখেন, আল্লাহ বলেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেনি তোমার পকেটে তুমি যেটা ইনকাম করেছো সেটা আমার রাস্তায় দান করো। আল্লাহ বলছে তোমার পকেটে যেটা আছে ওটা আমি দিয়েছি, রাযাকনা, আমি রিজিক হিসেবে দিয়েছি। তুমি 5 বিঘার মালিক হলে ওটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। 100 তলার মালিক হলে আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি। আমি তোমাকে যেটা দিয়েছি সেটা থেকে আমার রাস্তায় দান করো। তাহলে আপনার পালনকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার রিজিক দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অক্সিজেন, এই বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মেডিকেলে গিয়ে দেখেন কত দামের। সূর্যের আলো থেকে দূরে রাখেন ঘাসগুলোকে, গামলা দিয়ে ঢেকে রাখেন, ঘাসগুলো মারা যাবে। সূর্যের আলো না থাকলে আমরাও মারা যেতাম। সূর্যের আলোর কারণে আমরা জীবিত আছি। সূর্যের মালিক কে? আল্লাহ। এই যে মোবাইলগুলো ভিডিও করতেছে, এদের ক্যামেরার চাইতে 1000 গুণ শক্তিশালী মানুষের চোখের ক্যামেরা। 570 মেগাপিক্সেল মানুষের চোখে, আর এই ক্যামেরাগুলো 16-17 বেশি নয়। এত পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে মানুষের চোখে। সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আপনার পালনকর্তা, আপনার খানা পিনা রিজিক সব কিছু কার উপর? আল্লাহর উপর। মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে এমন কোনো পশু প্রাণী, এমন কোনো পাখপাখালি, এমন কোনো জীবজন্তু, এমন কোনো পোকামাকড়, এমন কোনো মানুষ জিন কেউ বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। আল্লাহ কোরআনে বলেছেন তাদের সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। তাহলে এটা হলো আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। এবার বুঝতে পারলেন? এবার ইলাহ হিসেবে বিশ্বাস করা কাকে বলে?
ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে, ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে আপনি যাকে মালিক মনে করলেন লাভের অংশ মালিককেই দিবেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যাকে মালিক মনে করতেছেন, যিনি আমার মালিক, তো আপনি কাজ করবেন তার জন্য। কার জন্য? মালিকের জন্য, তাই নয় কি? ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে আপনি স্বীকৃতি দিচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আর যখন ছেলে সন্তান হচ্ছে না, তখন চলে গেছেন লালন শাহের মাজারে, শাহ মখদুমের মাজারে, শাহজালালের মাজারে। তাহলে তাহলে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। আপনি মুখে বলতেছেন রিজিক দাতা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, অসুখ হয়েছে তাবিজ লাগিয়ে দিয়েছেন। এখনও কতজন বসে আছে মহিলা মানুষ যাদের ছেলে মেয়ের গলায় তাবিজ ঝোলানো আছে, অথচ এরা মুখে বলে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পালনকর্তা। এরা এখনও আবু জেহেলের মতো মুশরিক হয়ে আছে। আল্লাহকে রব হিসেবে মানলেই হবে না, ইলাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে। চাইতে হলে জীবনে মরা পর্যন্ত সারা জীবন একটা সিজদাও যদি করেন, তো একটা সিজদা আল্লাহকেই করতে হবে। সারা জীবনে একবারও যদি হাত উত্তোলন করেন দোয়া করার জন্য, ওই একবার হাত আল্লাহর সামনে উত্তোলন করতে হবে। আর যদি সরিষার সম পরিমাণ, চুল সম পরিমাণ আল্লাহ ইলাহ, আল্লাহর যে হক আছে, ওই হকের সামান্য পরিমাণ যদি অন্য কাউকে দেন, আপনি মুশরিক। আল্লাহর ইলাহ হওয়ার হকের সরিষা পরিমাণ শেয়ার করতে পারবেন না। শেয়ারের আরবি হচ্ছে শিরক করা। ইংরেজিতে বলে শেয়ার, বাংলাতে বলে ভাগ করা, শরিকানা। আর ইংরেজিতে ওটা শিরক। আল্লাহ এটা সহ্য করেন না। রব আমি, তুমি যা কিছু করবা সব পাওয়ার অধিকার আমি রাখি, এটাই আল্লাহর কথা, আর কিছু নয়। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জীবন মৃত্যু দিয়েছি, রিজিক আমি দিয়েছি। সিজদা যদি একটা করা লাগে, ওটা আমি আল্লাহ পাবো। দান যদি একটা করা লাগে, ওটা আমার রাস্তায় দান করতে হবে। দোয়া যদি কারো কাছে চাইতে হয়, ভিক্ষা যদি কারো কাছে করতে হয়, ওটা আমি আল্লাহ আমার কাছে করতে হবে। না হলে আমার দুনিয়াতে থাকারও তোমার অধিকার নেই, আমার রিজিক খাওয়ারও তোমার অধিকার নেই, সবই হারাম। তুমি মুশরিক, কিয়ামতের মাঠে তোমাকে আমি ক্ষমা করবো না। মান মাতা ইশরিক বিল্লাহ দাখালান নার, যে মারা গেল আল্লাহর সাথে শিরক করলো, জাহান্নামে চলে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। এই জন্য লোকমান বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অত্যাচার। আল্লাহ বলেননি মহা গুনাহ, বলেছেন মহা অত্যাচার। কেন? আপনি মাঠে ঘাটে কাজ করেন, রাস্তাঘাটে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, বিদেশে কাজ করেন, টাকা পয়সা বাড়িতে পাঠান, আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আরেকজনকে ভালোবাসে, অত্যাচার নয়? আপনি আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আরেকজনের সাথে পরকিয়া করেন, আরেকজনের মাজারে গিয়ে সিজদা দেন, আরেকজনের কাছে টাকা দেন, আরেকজনের তাবিজ ব্যবহার করেন, আরেকজনের মুরিদি করেন, তা আপনার চেয়ে বড় অত্যাচারী কেউ আছে? আপনি তো নগণ্য সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী আল্লাহর অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন। আল্লাহ কি কম সহজে আপনাকে মাফ করবেন? করবেন না, আল্লাহ বলেছেন। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ। অতএব শিরক থেকে বেঁচে থাকতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে। মুক্তি পেতে চাইলে তাওহীদ আগে, সবার আগে তাওহীদ। তাওহীদ ঠিক, বাকিগুলো ঠিক থাকবে। কমসে কম এতটুকু তো সম্ভাবনা থাকবে যে কোনো না কোনো একদিন তাওহীদ ঠিক থাকলে কোনো না কোনো একদিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতেও পারেন। আর যদি তাওহীদ ঠিক না থাকে, তাহলে এই সম্ভাবনাও ধ্বংস হয়ে যাবে, এই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। অতএব সবার আগে আমার এবং আপনার আকীদা পরিষ্কার করতে হবে তাওহীদের বিষয়ে। আল্লাহ কে, আল্লাহর অধিকার কি, আল্লাহর পরিচয় কি, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার কাছে কি কি পেতে চান, এই অধিকার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে, জানতে হবে। আর আল্লাহর পরিচয় জানতে হলে কি করতে হবে? আল্লাহর পরিচয় কেমনে জানবেন? আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমার পরিচয় আমি আপনাকে কেমনে দিব? আমার পরিচয়ের জন্য নাম লাগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, গুণাবলী লাগে অমুকের ছেলে অমুক অমুক, এই পড়েছে, এই তার অবস্থা, না হলে আপনি আমাকে চিনবেন? তা ঠিক আল্লাহকে চিনবেন কিভাবে? কথা বলেন না যে আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী, এই সম্পর্কে মুসলমান সমাজ অনেক অজ্ঞ। বিপদে পড়লে কি বলতেছে? আয়া আলী মাদাদ, আলী তুমি মদত করো। কত শিয়া আছে, শিয়াদের প্রভাবে হাজারো পাকিস্তানি উর্দুপন্থীরা আছে, বিপদে পড়লে আলী মাদাদ। আর একদল লোক আছে যারা বিপদে পড়লে মনে করে যে গাউসুল আজম নাম শুনেছেন? গাউসুল আজম কে? আব্দুল কাদের জেলানী। গাউসুল আজম মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন, নাউজুবিল্লাহ। তো ওই জাহেলের যদি এই জ্ঞান থাকতো যে আল্লাহর একটা নাম আছে মুগীথ,
মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন। যদি সেই জ্ঞানটুকু তার থাকতো যে আল্লাহ মুগীস, তাহলে সে পৃথিবীর কারো কাছে বিপদ থেকে উদ্ধার প্রার্থনা করতো না। সে আল্লাহর গুণ সম্পর্কে জানে না, আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে জানে না, এই জন্য তার এই অবস্থা। তুমি যতই গুনাহ করো, যতই পাপ করো, সে হয়তো ভাবতেছে এত গুনাহ করেছি, আর তওবা করে কি করব, আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, খারাপ আছি আরও খারাপ হয়ে যাই, না হয় আত্মহত্যা করি। এই যে হতাশা কাজ করে মানুষের মধ্যে, সে জানে না যে আল্লাহ হচ্ছে আর রহমানির রহিম। রহমান মানে কি, রহিম মানে কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি তাও জানে না। যদি দুটাই মানে দয়ালু হয়, তাহলে পরপর বলার কি দরকার? একবার বললেই তো হয় যে রহমান। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, পরপর বলার কি দরকার? অনর্থক বাক্য তো আল্লাহ ব্যবহার করতে পারেন না, তার মানে অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে। আর রহমান আর রাহিমের দয়ার মধ্যে পার্থক্য আছে। এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর জ্ঞানের কত মহত্ব তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস মানে কোন সূরা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, তাহলে সে যেন একবার পুরো কোরআন শেষ করলো। এবার আপনাকে কাজ দিলাম, আপনি বাড়িতে গিয়ে সূরা ইখলাস খুলে দেখেন তার মধ্যে কি আছে। না নামাজের কথা আছে, না রোজার কথা আছে, নামাজ মানে সালাত, রোজা মানে সিয়াম, না সিয়ামের কথা আছে, না সালাতের কথা আছে, না হজের কথা আছে, না ইবাদত বন্দিগি, জান্নাত জাহান্নাম, পরকাল, মৃত্যু, কবর, কোনো কিছুরই কথা নাই। কি আছে? শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নাম আর গুণাবলী আছে। এটাই হচ্ছে আল্লাহর নাম আর গুণাবলীর মহত্ব, এই জন্য এত ফজিলত। কেউ যদি সূরা ইখলাস একবার বুঝে যায়, কেউ যদি সূরা ইখলাস একবার বুঝে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি কে ইলাহ কে রব এটা চিনতে তাকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা হলো সূরা ইখলাসের গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে দাখালাল জান্নাহ লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। জান্নাতে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই। জান্নাত আর তার মাঝে পার্থক্য এতটুকু হচ্ছে তার মৃত্যু। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, জান্নাত জাহান্নাম কিছুই নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আছে। এটা হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর মহত্ব। অতএব আপনাকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেন, আর আপনি আল্লাহর সাথে কেমন ব্যবহার করতেছেন, আল্লাহর কত নিয়ামত ভোগ করেন, আল্লাহ আপনার কাছে কি কি হক পায়, আর আপনি আল্লাহর কাছে কি কি হক পান, এটা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। এটাই হচ্ছে তাওহীদের জ্ঞান। এটাই আপনাকে মুক্তি দিবে, সবচেয়ে বড় মুক্তি, সবচেয়ে বড় সফলতা। তাওহীদের জ্ঞানের চাইতে বড় সফলতা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর তাওহীদের সবচেয়ে গুরুত্ব কি? তাওহীদকে ইহুদি খ্রিস্টানরা খুব ভয় পায়। এটা কি জানেন? এক ইব্রাহিম ছিল না, 100 জন ছিল না, 1000 জন ছিল। ইব্রাহিম একজনই ছিল, তাও সকল কাফের মুশরিক তাকে মিলে কোথায় নিক্ষেপ করতে চেয়েছে? আগুনে। একজন তাওহীদপন্থী মুমিনের পাওয়ার দেখেন, একজন তাওহীদপন্থী মুমিনের পাওয়ার। কেন? ইহুদি খ্রিস্টান জানে আজকে যে তাবিজ ব্যবহার করতেছে জিনের ভয়ে, আর মানুষের বদনজরের ভয়ে কপালে টিপ ব্যবহার করতেছে, আর যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, লালন শাহের মাজারে গিয়ে যারা টিপ ব্যবহার করতেছে, তাবিজ ঝুলাচ্ছে আর মাজারে সিজদা করতেছে, এরা একদিন আমেরিকার সামনেও সিজদা করবে, এরা একদিন দাজ্জালের সামনেও সিজদা করবে। এই জন্য এদের কিনা দাজ্জালেরও কোনো চিন্তা নাই, আমেরিকা ইসরায়েলেরও কোনো চিন্তা নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি। কিন্তু একজন যদি তাওহীদপন্থী মুমিন থাকে, তো একজন তাওহীদপন্থী মুমিন পারমাণবিক বোমের চাইতে ভয়ঙ্কর। ওকে পারমাণবিক বম মেরে ছিন্ন ভিন্ন করে দিল, ওর কপাল নত হবে না আল্লাহ ছাড়া অন্য কারো সামনে। অতএব পারমাণবিক বমও তার কাছে পরাজিত, তার আদর্শের কাছে। এটাই হলো তাওহীদপন্থী মুমিনের গুরুত্ব। এই জন্য তাওহীদপন্থী মুমিনের যত পাপী থাক না কেন, যদি তাওহীদ ক্লিয়ার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে মাফ করে দিতে পারেন। অতএব আমাদেরকে আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এবং যে কোনো মূল্যে, অন্য কিছু পারি আর না পারি, যে কোনো মূল্যে শিরকের বেড়াজাল ছিন্ন ভিন্ন করতে হবে। যে কোনো মূল্যে শিরককে পরিবার থেকে, সমাজ থেকে, বাড়ি থেকে বিতাড়িত করতে হবে। শিরকের কোনো জায়গা যেন বাড়িতে না হয়। শিরকের জায়গা বাড়িতে দেওয়া মানে আল্লাহর শত্রুকে বাড়িতে জায়গা দেওয়া। শিরককে বাড়িতে জায়গা দেওয়া মানে আল্লাহর সাথে শত্রুতা, যুদ্ধ ঘোষণা করা। যে আল্লাহর শত্রু, যে আল্লাহর অপমানকারী, ওই শিরককে পা দিয়ে পিষে বাড়ি, সমাজ, ব্যক্তি, দেশ থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহর রহমত তখন ওই বাড়িতেও হবে, আল্লাহর রহমত ওই পরিবারেও হবে, আল্লাহর রহমত ওই দেশে হবে, ওই সমাজে হবে।
আপনি আপনার বাপকে সম্মান করতে চান, কবরে গিয়ে দোয়া করুন। আপনার বাপকে সম্মান করতে হবে ছবি টাঙিয়ে, কে বলেছে? শিরক। এর মাধ্যমে আপনি আল্লাহর অপমান করেছেন, বাপের অপমান করেছেন, ইসলামের অপমান করেছেন। এই শিরককে যে কোনো মূল্যে বাড়ি থেকে বের করতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে যত কুসংস্কার আছে, সব শিরক। হাত থেকে এই পড়ে গেলে এই হবে, ওই ট্রাকের নিচে স্যান্ডেল ঝুলাতে হবে, ছিঁড়া স্যান্ডেল, না হলে বদনজর লাগবে, অ্যাক্সিডেন্ট হবে, এই আজকের দিনটাই খারাপ, এই জাতীয় কথাবার্তা বলা, যত কুসংস্কার আছে সব কুসংস্কার শিরকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে বিরত থাকতে হবে। তাবিজ কবজ থেকে বিরত থাকতে হবে, কোনো ভয় নাই। আপনি আল্লাহকে চিনেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন, আপনি আল্লাহকে জানেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন। আপনার আল্লাহকে চিনার জানার কমতি আছে, আল্লাহকে আরও চিনেন, আরও জানেন, আপনার তাবিজ ব্যবহার করার আপনি মুখাপেক্ষী থাকবেন না। আল্লাহকে চিনার জানার অভাবে আপনি তাবিজ ব্যবহার করতেছেন, তাবিজ খুলে ফেলে দিন। ওর মধ্যে আল্লাহর অপমান আছে, কোরআনের আয়াত দিয়ে হলো অপমান আছে। কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করা যায়। আল্লাহ বলেছে কোরআনের আয়াত শিফা লিন্নাস, মানুষের জন্য শিফা, কিন্তু সেটা দুই ধরনের। এক, কোরআনের আয়াত পড়ে নিজেই নিজেকে ফু দেওয়া, অথবা কোরআনের আয়াত পড়ে আরেকজনকে ফু দেওয়া, অথবা কোরআনের আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করা, এই দুইটা পদ্ধতি। এর বাইরে কোরআনের আয়াত লিখে ঝুলাতে হবে এরকম কোনো পদ্ধতি সাহাবীদের পক্ষ থেকে পাওয়া যায় না। তবে আপনাকে মনে রাখতে হবে যে নিজে পড়ার মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি। কেননা ইসলাম ভাড়াটে ধর্ম নয়। ইসলাম কি ধর্ম নয়? ভাড়াটে ধর্ম নয়। যত বেদাত আর যত শিরক সমাজে স্থান করেছে, জায়গা করেছে, সব শিরক আর বেদাতের একটা জায়গা আছে। ওই জায়গাতে সব শিরক বেদাত লুকিয়ে আছে। ওই জায়গাটা কি? ওই জায়গা হিন্দু ধর্মেও আছে, ওই জায়গা ইহুদি ধর্মেও আছে, ওই জায়গা খ্রিস্টান ধর্মেও আছে। সব ধর্মে ওই জায়গাটা রাখা আছে, যাতে ধর্ম ব্যবসায়ীরা ওই জায়গাটাকে ব্যবহার করে ব্যবসা করতে পারে। সেটা কি? আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, পাদ্রী বলবে যে আপনি সরাসরি আল্লাহকে কিছু বলতে পাবেন না। ব্যাপটিজম পবিত্র হতে হলে পাদ্রীর মাধ্যমে পবিত্র হতে হবে, সরাসরি আল্লাহর কাছ থেকে আপনি পবিত্র হতে পারবেন না। আল্লাহ অনেক মহান, আপনি এত পাপিষ্ঠ, আপনি আল্লাহর কাছে সরাসরি কথা বলতে পারেন না। এটা লিঙ্ক লাগবে। প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলা যায় নাকি? ডাইরেক্ট কথা বলা যায় না, মাধ্যম লাগে, ভায়া লাগে, ওয়াস্তা লাগে, সিস্টেম লাগে। অতএব আল্লাহ অনেক বড় সৃষ্টিকর্তা, আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন না, আপনি অনেক পাপী, খবরদার নয়। খ্রিস্টান ধর্ম কেন? ওটি দিয়ে তখন ব্যবসা চলবে। এই জায়গাটা দিয়ে কি চলবে? ব্যবসা চলবে। হিন্দু ধর্মে যান, একই অবস্থা। কেননা ওই জায়গাটা বন্ধ হয়ে গেলে হিন্দুর যত পুরোহিত আছে সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো ইসলাম ধর্ম একদল পীরের, একদল শাইখের, একদল হুজুরের আবির্ভাব হয়েছে, যারা ইসলাম ধর্মে এই জায়গাটা তৈরি করে নিয়েছে যে তুমি যদি পীর না ধরো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবা না। ও বাবারা, তোমরা দাদা যান আর বড় আব্বা আর হুজুরের তোমরা পাগড়ি ধরো, তাহলে কিয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে তোমাদের পার করে দেব। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই কথা বললে একটা কথা মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে ওটাকে বলা হয় শাফাআতে কুবরা। শাফাআত দুই প্রকার। কয় প্রকার? শাফাআত কয় প্রকার? একটা হচ্ছে বড় শাফাত, একটা ছোট শাফাত। বড় শাফাত কি? বড় শাফাতকে আল্লাহ বলেছে মাকামাম মাহমুদ। আপনি যে 5 ওয়াক্ত আজানের পরে যে দোয়াটা পড়েন তার মধ্যে মাকামা মাহমুদ আছে না? যে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শ্রেষ্ঠ জায়গা দাও, মাকামা মাহমুদ দাও। ওই মাকামা মাহমুদটাই হচ্ছে শাফাআতে কুবরা। সেটা কি? আল্লাহ কিয়ামতের মাঠে বিচারই শুরু করবেন না। এটা একটা আজীব অবস্থা, বিচারই শুরু হবে না। মানুষ হতবিহ্বল, মাথার উপর সূর্যের তাপ, দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে, অস্থির অবস্থা বিরাজ করবে। তখন অস্থির হয়ে মুমিনরা বলবে জান্নাতে যাই, জাহান্নামে যাই, আগে ফাইসালাটা হোক। এইরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। তখন মুমিনেরা একত্রিত হয়ে আদমের নিকটে গিয়ে বলবে ইন্নাল্লাহ খালাকাকা বিয়াদি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচার শুরু করে। তখন আদম আলাইহিস সালাম বলবে কদ গযিবা রব্বি, আজকে আমার প্রতি আমার রব এমন রাগান্বিত, লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া বা'দাহ, ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। আমি আমার রবের সামনে কথা বলতে পারবো না। তোমরা নূহের নিকটে যাও, নূহ থেকে মুসা, মুসা থেকে ঈসা, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। সব নবী একই কথা বলবে যে আল্লাহ আমার সাথে দুনিয়াতে সরাসরি কথা বলেছে ঠিকই, আমি কালিমুল্লাহ মুসা, কিন্তু আজ আমার রব আমার উপর এত রাগান্বিত, যা ইতিপূর্বে কোনোদিন হননি, পরেও কোনোদিন হবেন না। আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মানুষ আসবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতে পারবেন আল্লাহর সাথে, কিন্তু বিষয়টা কিয়ামতের যে মানুষজন আল্লাহ রাসূলের নিকটে গেল, আল্লাহ রাসূল উঠে হাঁটা দিলেন আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর দরবারে গিয়ে কথা বলা শুরু করে দিলেন ডাইরেক্ট, আসসালামু আলাইকুম, এই কথা অসম্ভব। এই পরিবেশ কিয়ামতের মাঠে বিরাজ নাই। মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। কোনো কথা নাই, আগে সরাসরি সিজদা। যতক্ষণ আল্লাহ চাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় রাখতে, ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস হবে না সিজদা থেকে মাথা উঠানোর। আল্লাহু আকবার। যখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠাও, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। এর নাম কিয়ামতের মাঠ। আর এই হুজুর বলতেছে তার দাদা তার পীর বাবা জাহাজে করে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা যে ব্যবসা, মাঝখানের এই জায়গাটা তৈরি করা হয়েছে কিসের জন্য? ব্যবসার জন্য। ইসলাম নামক ধর্মে আল্লাহর সাথে বান্দার যোগাযোগের জন্য কোনো কানেকশনের প্রয়োজন নাই, কোনো লিঙ্কের প্রয়োজন নাই, কোনো ওয়াস্তার প্রয়োজন নাই। এই সমস্ত লিঙ্ক, ওয়াস্তা, কানেকশন নামে যে ব্যবসাগুলো চলতেছে, এদেরকে ভেঙে তছনছ করে দিতে হবে। কথা হবে সরাসরি আল্লাহর সাথে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়। আপনি যেভাবে পারেন, যেমনে পারেন, যে ভাষায় পারেন আপনার বাপের জন্য দোয়া করুন। হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে, এটা কে বলেছে? এই ব্যবসার রাস্তা কে শিখালো? আল্লাহ আপনারও রব, হুজুরেরও রব। হুজুরের একার আল্লাহ নয়। আল্লাহ হুজুরের পৈতৃক সম্পত্তি নয় যে হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে। আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা। আপনি চান আল্লাহর নিকটে, আল্লাহ চাইতে বলেছেন। আল্লাহ বলেছেন যে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। অতএব আপনাকে চাইতে শিখতে হবে। চাওয়া একটি দোয়া, চাওয়া একটি ইবাদত, দোয়া করা একটি ইবাদত। অতএব আপনাকে দোয়া করা শিখতে হবে। হুজুরের ব্যবসার রাস্তা উন্মুক্ত করে দিয়ে কানেকশন, লিঙ্ক, ওয়াস্তার মাধ্যমে যত বেদাত চলতেছে, বেদাতের রাস্তাকে উন্মুক্ত করে দিয়ে টাকাও নষ্ট করলেন, গুনাহ হাসিল করলেন, দোয়াও ঠিক মতো হলো না। দোয়া কেন ঠিক মতো হলো না? দোয়া এই জন্য ঠিক মতো হলো না, সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা। আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার মাধ্যম সালাতের চাইতে বড় এবং ভালো কোনো মাধ্যম নেই। এটা মনে রাখবেন। সারা আলাইহা সালাতু ওয়াসসালাম যখন বিপদে পড়লো, জালিম বাদশাহ তাকে ভোগ করতে চাইলো, তিনি দোয়া করতে চাইলেন। দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। এই ঘটনা মনে আছে আপনাদের? তিনি দোয়া করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন কোনো বিপদে পড়তেন তখন দোয়া করার জন্য কি করতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। মানে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আপনিও যে কোনো বিপদে পড়েন, যত বড় বিপদ হোক, আপনাকে বলতেছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, লুলা ন্যাংরা হয়ে গেছে, মেডিকেলে পড়ে আছে, আপনি মোবাইল ফেলে দিয়ে ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন, অসম্ভব। যত বড় বিপদ হোক, পৃথিবীর যত বড় বিপদ হোক, বিপদের সংবাদ শোনা মাত্র কিসের ডাক্তারকে জানানো, কিসের এমপি মন্ত্রী, গ্রামের বড় ভাই, সমাজের বড় ভাই, অমুকের সাথে যোগাযোগ করতে হবে, অমুকের সাথে দেখা করতে হবে, অমুককে জানাতে হবে, ওসি ডিসি পুলিশের সাথে যোগাযোগ করতে হবে, অসম্ভব। বিপদে পড়লে সবার আগে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান, সব কিছু যিনি চাইলে 1 সেকেন্ডে সমাধান করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে হবে। বিপদে পড়লে সবার আগে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ বিপদে পড়েছি। আল্লাহর কাছ থেকে বলার পরে এবার তুমি যাও, ডাক্তারের কাছে যাও, নাই পুলিশের কাছে যাও, নাই মানুষের কাছে যাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু আগে কাকে বলতে হবে? আগে আল্লাহকে বলতে হবে। তাহলে পৃথিবীতে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত আদায় করা। সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত সবই দোয়া। সবই কি? দোয়া। সালাম ফিরানোর আগে দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া করতে পারবেন। কোরআনের হোক, হাদিসের হোক, যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া করতে পারবেন। সালাম ফিরানো হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। সালাম ফিরানো হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল? এটা ভালো করে বুঝে যান। যে হুজুর বলবে, যে আপনি বলবেন হুজুর সাহেব দোয়া করালো না, আরে পাগল, দোয়া তো শেষই হয়ে গেল। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। সালাত মানেই দোয়া। সালাতে যা কিছু আছে সবই দোয়া। সালাতের প্রত্যেক পদে পদে দোয়া আছে। সালাম ফিরানোর আগ পর্যন্ত সবই দোয়া। সালাম যখন ফিরিয়ে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল। তুমি যদি বলো হুজুর দোয়া করাল না, তাহলে তুমি জাহেল, তোমাকে আরো 10 বছর পড়তে হবে।
যে দোয়া কাকে বলে আর সালাত কাকে বলে। তুমি বুখারী খোলো, তিরমিজি খোলো, আবু দাউদ খোলো, নাসাই খোলো, মুয়াত্তা মালিক খোলো, যে সালামের পরে কি করতে হয়, সালামের পরে কি করতে হয়, যত অধ্যায় আছে সালামের পরে কি করতে হয়, সব অধ্যায় জিকির আজকার তাসবিহ তাহলিলে ভর্তি। আল্লাহু আকবার পড়তে হয়, সুবহানাল্লাহ পড়তে হয়, আলহামদুলিল্লাহ পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, নাস ফালাক ইখলাস পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, জিকির আজকারে ভর্তি। মানে সালাম ফিরানোর পরে কি, সালাম ফিরানোর পরে কি, আর সালাম ফিরানোর আগে কি, দোয়া। এবার যখন হুজুর সাহেবের ব্যবসা চালানোর জন্য দোয়া ঢুকে গেল সালাম ফিরানোর পরে, তখন দুটো জিনিস হারিয়ে গেল। এক, মানুষ এটা ভুলে গেল যে দোয়া করার মাধ্যম হচ্ছে সালাত। মানুষ এটা ভুলেই গেল যে দোয়া সালাতে করতে হয়, এই সুন্নাতটা উঠে গেল। আর সালাম ফেরানোর পরে যে তাসবিহ তাহলিল করতে হয়, ওই সুন্নাতটা উঠে গেল। একটা বিদাত কত ক্ষতি করলো দেখেন। এই একসাথে হাত তুলে দোয়া করার এই এক নিকৃষ্ট বেদাতের জন্য সমাজ থেকে জিকির আজকার তাসবিহ তাহলিল উঠে গেল, আর সমাজ থেকে সালাত যে দোয়া করার মাধ্যম, এটা উঠে গেল। আরে সালাতুল জানাজা মানে কি? জানাজার সালাতে হুজুর দোয়া করালো না, কবরের পাশে দাঁড়িয়ে হুজুর অনেক বড় বেয়াদব, হুজুর আমার বাপকে ভালোবাসে না, দোয়া করালো না। আরে সালাতুল জানাজা মানে কি? সালাতুল জানাজা মানে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। ওই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া। তোমার হুজুর, সারা পৃথিবীর সব হুজুর 1000 বছর চেষ্টা করলে অত সুন্দর দোয়া বানাতে পারবে না, যত সুন্দর দোয়া জানাজার সালাতে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে। তুমি জানাজার সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। জানাজার সালাত শেষ হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এখন তোমার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, দোয়ার অর্থ জানো না, তাই তুমি বলতেছো দোয়া করালো না হুজুর। তুমি 10 বছর পড়ো, পড়ে জানাজার সালাতের দোয়া মুখস্থ করো, জানাজার সালাতের দোয়ার অর্থ শিখো, তারপরে এসে বলো বেটা যে হুজুর দোয়া করালো না। তুমি মিথ্যা অপবাদ দেওয়ার জায়গা পাও না। দোয়া তো আল্লাহ রাসূল শিখিয়ে গেছে, আমি কি দোয়া করাবো? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বেদাতকে সমাজ থেকে লাথিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এদের কোনো, এই সমস্ত বেদাতের জায়গা সমাজকে দেওয়া যাবে না। তাওহীদ এবং শিরক যেমন বুঝালাম, তেমন আপনাকে বুঝতে হবে বেদাত কাকে বলে। এটাও আপনাকে বুঝতে হবে যে বেদাত কাকে বলে। বেদাত বলা হয়, যেমন তাওহীদ আর শিরক স্পষ্ট করে দিয়েছি, যে আল্লাহকে রব হিসেবে মানলেই যথেষ্ট নয়। আল্লাহকে রব হিসেবে সব হুজুরই মানে, সব মুসলমানই মানে। আল্লাহকে কি হিসেবে মানতে হবে? ইলাহ হিসেবে মানতে হবে। তাহলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা খোলা থাকবে। আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, এটা হলো তাওহীদ। আর আল্লাহকে ইলাহ হিসেবে যতটুকু মানবেন না, ইলাহের হক যতটুকু অন্যকে দিবেন, আপনি ততখানি মুশরিক। আর মুশরিক যখন হয়ে গেছেন, তখন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার বেদাত কাকে বলে? আপনি যে ওই যে কালেমায়ে শাহাদা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্যিকার মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এটা কালেমায়ে শাহাদা। আপনি যখন শিরক করবেন, তখন কালেমার প্রথম অংশ কেটে যাবে। কালেমার প্রথম অংশ ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। শিরক করা মাত্র কালেমার এই অংশ বাদ হয়ে যাবে। আর যখন বেদাত করবেন, তখন কালেমার পরের অংশ বাদ হয়ে যাবে, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। কথা মনে হয় বুঝাতে পারিনি? আর একটু বুঝাই আপনাকে, কেন বাদ হয়ে যাবে, কেন বাদ হবে। রাসূল কাকে বলে? আপনি যেমন আল্লাহকে চিনতে পারেননি, তেমনই জানেন না যে রাসূল কাকে বলে। আপনাকে পড়তে হবে যে রাসূল কে, রাসূল কাকে বলে। আল্লাহ রাসূল যে 23 বছর রাসূল ছিলেন, তো তার কী দায়িত্ব ছিল? তার দায়িত্ব এটাই ছিল যে এমন কোনো কল্যাণের কাজ নেই, এমন কোনো নেকির কাজ নেই দুনিয়ার মাটিতে যা তিনি বলে যাবেন না। আর এমন কোনো খারাপ কাজ নেই, গুনাহের কাজ নেই, অন্যায় কাজ নেই যা থেকে তিনি নিষেধ করে যাবেন না। কোনো কাজ করলে নেকি হবে, আর আল্লাহ নবীকে বলতে বলেছে অথচ নবী বলেনি, তাহলে নবী খেয়ানতকারী। নাউজুবিল্লাহ। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো রাসূলের দায়িত্ব। এটা কার দায়িত্ব? রাসূলের দায়িত্ব। এখন আপনি যদি বলেন ঈদে মিলাদুন্নবী আদায় করতে হবে, ঈদে মিলাদুন্নবী আদায় করা ভালো, আদায় করলে এই নেকি, শবে বরাত করতে হবে, করা ভালো করলে এই নেকি, তাহলে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসূল করতে বলেছেন কিনা, করেছেন কিনা। যদি দেখাতে না পারেন, তাহলে একটা নেকির কাজ সেটা আল্লাহ রাসূল বলে যাননি, অথচ ওর মধ্যে নেকি আছে, তাহলে আল্লাহ রাসূল তো আমানতের খেয়ানত করেছে। নাউজুবিল্লাহ। তাহলে তুমি নবী হও বেটা, তুমি রাসূল হও। কথা মনে হয় বুঝাতে পারিনি। অতএব যখনই বেদাত করবেন, তখনই আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মানা থেকে আপনি বাদ দিয়ে দিলেন।
বেদাত করা মাত্রই আল্লাহ রাসূলের রিসালাত আপনি কাটিয়ে দিয়েছেন। এই জন্য শিরক করলে আগের সব নেকি নষ্ট হয়ে যাবে, আর বেদাত করলে যতদিন ক্ষমা না চাইবেন, তওবা না করবেন, ততদিন কোনো ইবাদত কবুল হবে না। শিরক বেদাত কাকে বলে এটা আরেকটু ভালোভাবে বুঝে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, একটা জিনিস মনে রাখবেন, বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশ যদি মনে থাকে তাহলে মরা পর্যন্ত আপনি বুঝতে পারবেন আব্দুল্লাহ ভাই ওই দিন শিখিয়ে দিয়েছিল যে এটা বেদাত, এটা সুন্নাত, এটা হালাল, এটা হারাম। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারতেছি। এই শিখিয়ে দেওয়া কথাটুকু, মূলনীতিটুকু যদি আজ মনে রাখতে পারেন তো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে কোনটা কি। সেটা কি? ইসলাম দুই ভাগে বিভক্ত করেছে মানুষের জীবনকে। মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম? এক, মানুষের ইবাদতগত জীবন, আধ্যাত্মিক জীবন, সালাত, সিয়াম, হজ, জাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, এগুলো হচ্ছে ইবাদত। এগুলো কি? ইবাদত। আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক দুনিয়াবি জীবন। যখন আপনি মসজিদে আছেন তখন ইবাদত করতেছেন, সিয়ামরত অবস্থায় আছেন তখন ইবাদত করতেছেন, হজ করতে গেছেন ইবাদত করতেছেন, জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন, ইবাদত করতেছেন। এই যে ইবাদত থেকে যে বের হলেন, বের হওয়ার পর যে কাজগুলো করতেছেন ওগুলো হচ্ছে দুনিয়াবি কাজ। ওই যে কৃষি কাজ করতেছেন মাঠে, এটা কি কাজ? খাচ্ছেন, এটা কি কাজ? দুনিয়াবি কাজ। ব্যবসা করতেছেন, এটা কি কাজ? দুনিয়াবি কাজ। তাহলে ইসলাম মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে, একটা ইবাদত আর একটা দুনিয়াবি। আপনার ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, বিবাহ শাদী, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সব কিছু হচ্ছে মানুষের দুনিয়াবি কাজ। এবার এই দুটোর ক্ষেত্রে পার্থক্য কি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? সবাই পিছনে যারা আছেন একটু কথা বলেন। দুনিয়াবি আর মানুষের ইবাদত দুটার পার্থক্য বুঝতে পেরেছেন তো? এবার যখন বুঝতে পেরেছেন তখন এবার সামনে আগান। সেটা হচ্ছে যেটা আপনার ইবাদতগত জীবন আর যেটা আপনার দুনিয়াবি জীবন, এই দুইটার সাথে চারটা হুকুম আছে। এক হালাল, দুই হারাম, তিন সুন্নাত, চার বেদাত। তার মধ্যে হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, আর সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে এসে বলেন, আব্দুল্লাহ ভাই মদ খাওয়া সুন্নাত না বেদাত, মদ খাওয়া হালাল না হারাম, এই প্রশ্ন করতে হবে। প্রশ্নই ঠিক হয়নি, কথা বুঝতে পারেননি? তাহলে দুনিয়ার সাথে সম্পৃক্ত কি? হালাল আর হারাম। আর ইবাদতের সাথে সম্পৃক্ত কি? সুন্নাত আর বেদাত। এবার আসেন হালাল হারামের ক্ষেত্রে তথা দুনিয়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসে যা নিষেধ করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবির্ভাব হবে সবই হালাল। কথা বুঝতে পেরেছেন? মানুষজন বলবে যে হুজুর সাহেব আপনি যে বলতেছেন যে একসাথে হাত তুলে দোয়া করা হাদিসে নাই, ঈদে মিলাদুন্নবী হাদিসে নাই, তো মাইক ব্যবহার করতে হবে, লাইট ব্যবহার করতে হবে, মোবাইল ব্যবহার করতে হবে, এটা কোন হাদিসে আছে? এগুলোও তো মানুষ তৈরি করেছে। ওটা বোঝানোর জন্য আপনাকে এই মূলনীতিটা বলতেছি, এটা আপনাকে বুঝতে হবে। সেটা কি? দুনিয়াবি জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা হবে সবই কি? জোরে বলেন, সবই কি? হালাল। সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? সন্দেহের কোনো অবকাশ নাই। আর যেমন একটা উদাহরণ দেখেন, খাওয়ার ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দিয়েছি রক্ত, তোমাদের জন্য হারাম করে দিয়েছি লাহমুল খিনজির, শুকুরের গোশত। এটা আল্লাহ হারাম করেছে। এবার আল্লাহ রাসূল হাদিসে হারাম করতেছে, তোমাদের জন্য হারাম করে দিলাম যিনাবিন, প্রত্যেক যে প্রাণী যার শিকারী দাঁত আছে, প্রত্যেক যে প্রাণীর শিকারী দাঁত আছে ওই প্রাণী খাওয়া তোমাদের জন্য হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। প্রত্যেক যে প্রাণী ময়লা খাদ্যদ্রব্য অপবিত্র জিনিস ভক্ষণ করে তারা গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। সেবাউন, প্রত্যেক যে প্রাণী হিংস্র সেই প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। এগুলো সব কে হারাম করলো? আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ আর আল্লাহ রাসূল যা হারাম করলেন তার সমষ্টি দাঁড়ালো কি? তার সমষ্টি দাঁড়ালো মৃত জিনিস, রক্ত, শুকুরের গোশত, থাবাওয়ালা পশু, শিকারী দাঁতওয়ালা পশু, হিংস্র পশু, অপবিত্র জিনিস ভক্ষণ করে এমন পশু, এদের সব কিছুর গোশত খাওয়া কি? হারাম। এখন কিয়ামত পর্যন্ত এগুলোর বাইরে আল্লাহ রাসূলের যুগে পোলাও ছিল, হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, চিকেন বার্গার ছিল, বিফ বার্গার ছিল, ছিল নাকি? কিছুই ছিল না। কিয়ামত পর্যন্ত আরও যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে এগুলো থাকবে না, সব কি হবে? হালাল হবে। মানুষ যত বানাতে পারে পারাক, কোনো সমস্যা নেই।
এগুলো না থাকলেই হলো। আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করে গেছেন তা না থাকলেই হলো। তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত তুমি আবিষ্কার করে ভর্তি করে দাও দুনিয়া, কোনো আপত্তি নেই, খাও, সব হালাল। শুধু এগুলো না থাকলেই হলো, সবই হালাল, এগুলো না থাকলে হলো। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে নিয়ম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুল যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে যত ব্যবসা দুনিয়াতে আবিষ্কার হবে করো, যত আবিষ্কার করতে পারো, সব ব্যবসা হালাল। আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করে গেছে তা থাকা হবে না, সুদ থাকা হবে না, ধোঁকা থাকা হবে না, যত নিষেধ করে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সব হালাল। এটা কিসের ক্ষেত্রে গেল? কথা বলেন, কিসের ক্ষেত্রে গেল? দুনিয়ার ক্ষেত্রে। এবার ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে গেছেন, যা করে গেছেন, তাদের মৃত্যু আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আল্লাহর বলে যাওয়া কোরআন থেকে আল্লাহর রাসূলের বলে যাওয়া হাদিসের বাইরে সরিষা সম পরিমাণ, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আমি যদি ইবাদতের মধ্যে বৃদ্ধি করি, তাহলে সরিষার নাম হবে বেদাত, ওই চুলের নাম হবে বেদাত, ওই বিন্দু পরিমাণ বৃদ্ধির নাম হবে বেদাত। আপনি যতই বলেন যে এটা ভালো আমল, তাহলে আমি আপনাকে বলবো সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হলো। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, আরও বর্তমান পৃথিবীতে দেওবন্দির হুজুর, বেরলভীর হুজুর, আহলে হাদিসের হুজুর, সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হয়ে বলতেছে সালাত আদায় করা ভালো কাজ। প্রত্যেক দিনই যখন জোহরের সালাত 4 রাকাত করে পড়তেছি, তখন জুমার দিন আর 2 রাকাত পড়বো না, জুমার দিনও 4 রাকাত পড়বো। সালাত আদায় করা কি খারাপ কাজ? বলেন, সালাত আদায় করা কি খারাপ কাজ? আমি যদি 2 রাকাত বেশি সালাত আদায় করি, সমস্যা কি? সমস্যা কি? এটাই বেদাত। একটা সিজদাও যদি বাড়াস বেটা, তো একটা সিজদাও বেদাত হবে। আর ওই একটা সিজদা তোকে জান্নাতে নিয়ে যাও দূরের কথা, টেনে জাহান্নামে নিয়ে যাবে। অনেক ভয়াবহ জিনিস বেদাত, মানুষকে আমরা বুঝাতে ব্যর্থ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরে রাসূলিল্লাহ। ইমাম মালিক আল্লাহ রাসূল ইহরাম বাঁধার জন্য কয়েকটা জায়গা ঠিক করে দিয়েছে। আমরা জানি মদিনাবাসী যদি ইহরাম বাঁধতে চায়, এটা হলো মদিনা। মদিনাবাসী যদি ইহরাম বাঁধতে চায়, এটা হলো মক্কা। মদিনাবাসী যদি ইহরাম বাঁধতে চায়, মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে জুলহুলাইফা, ওখান থেকে ইহরাম বাঁধতে হয়, ইহরামের কাপড় পরতে হয়, তালবিয়া পড়তে হয়। ইমাম মালিক, আমি ইহরাম বাঁধতে চাচ্ছি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, যেটা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ, কাবার পরে শ্রেষ্ঠ মসজিদ, ওই মসজিদ থেকে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি। তখন ইমাম মালিক বলতেছে, আরো আকান তাকা ফিল ফিতনা, আমি দেখতেছি তুমি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছ। তখন ওই ব্যক্তি বলতেছে, আমাদের সমাজের হুজুরের মতো, আইয়ু ফিতনাতিন হাদিহি, আপনি কিসের ফিতনার কথা বলতেছেন? ইল্লা আন আজিদা আমি আলান, আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা, এটা বুঝলাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, তাও আবার আল্লাহর রাসূলের মসজিদ, এত মহান জায়গা, এত বড় জায়গা, দামি মসজিদ, আবার আল্লাহর রাসূলের কবরের পাশে, ওখান থেকে ইহরাম বাঁধবে, আবার ফিতনা কি? আপনিও যদি হজ করতে যান, দেখবেন শাহজালাল বিমানবন্দর থেকে সব ইহরামের কাপড় বেঁধে আছে, এখান থেকেই তালবিয়া পাঠ করতেছে। ওদেরকে যদি বলেন যে আপনার ইহরামের জায়গায় ইয়ালামলাম, আপনি ওখান থেকে তালবিয়া পাঠ করবেন, আপনি এখানে কেন? তবে আরে বাবা, আমি তো ইয়ালামলাম পার হয়ে যাইনি, 1000 কিলোমিটার দূরে ঢাকায় বসে করতে, এর মধ্যে আবার ফিতনা কি? একই প্রশ্ন করবে, যেই প্রশ্ন ওই ব্যক্তি 1200 বছর আগে ইমাম মালিককে করেছে। তখন ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দা, এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না, এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছ, এমন আমলের পিছনে ছুটতেছ, যেই ফজিলত, যে আমলের পিছনে দুনিয়ার সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। এই জিনিসটা দুইভাবে ফিতনা। এক, তুমি আল্লাহ রাসূলকে দুইভাবে অপমান করতেছো। তুমি বলতেছো যে আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করে যায়নি, নাউজুবিল্লাহ। আর তুমি বলতে চাচ্ছ তুমি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের যুগে এরকম মানুষ ছিল। 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূলের ইবাদত কি বলেন? তো আল্লাহ রাসূলের স্ত্রীরা বলছে, ইয়া সুম ওয়া ইফতার, আল্লাহ রাসূল সিয়াম পালন করেন, আল্লাহ রাসূল সিয়াম ভাঙেন। ইয়াকুমু ফিল লাইলি ওয়া ইয়ানাম, আল্লাহ রাসূল রাত্রে তাহাজ্জুদ পড়েন, রাত্রে ঘুমান। আল্লাহ রাসূল বিবাহ করেছেন, তার স্বামী, তার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবই আছে। তখন ওই ব্যক্তিগুলো বলতেছে যে আল্লাহ রাসূলের আগের গুনাহ মাফ হয়ে গেছে, পরের গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ রাসূলের অল্প ইবাদতে চলবে, আমাদের চলবে না।
নাউজুবিল্লাহ। তখন একজন বললো যে আসুম ওয়ালা উফতির আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, সিয়াম ভাঙবো না। আর একজন বলছে আমি সারা রাত ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করবো। আর একজন বললো আমি আজীবন বিয়ে করবো না। আল্লাহ রাসূল তাদেরকে খুঁজে বের করে বলছেন আকুল তুম কাদা ওয়া কাদা, আরে তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে হ্যাঁ আমরাই তারা। তখন আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, জেনে রাখো আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙ্গি, আমি বিবাহ করেছি, আর আমি রাত্রে সালাত আদায় করি, রাত্রে ঘুমাই, এটা আমার সুন্নাত। যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যত বড় হুজুর হোক, যত বড় ইমাম হোক, যত জ্ঞানী হোক, যত পাগড়িওয়ালা হোক, যে আল্লাহ রসুলের ইবাদতকে ছোট মনে করে নিজে থেকে ইবাদত আবিষ্কার করতে চাইবে, সে আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রসুল তাকে সহকান 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 লিমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও দূর হও, যে আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন করেছো, সই ঢুকিয়েছো, সরিষা ঢুকিয়েছো, এদের আজকে হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য হবে না, দূর হয়ে যাও। অতএব সম্মানিত উপস্থিতি, বেদাত অনেক ভয়াবহ জিনিস। আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে, সুন্নাতের উপর আমল করতে হবে, তাওহীদের উপর আমল করতে হবে। যে জায়গায় সবচেয়ে বেশি বিভ্রান্তি হয়, আহলে হাদিসরা বেদাত বলতে 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 ইবাদত করার কোনো ইবাদতই রাখেনি। বলে না বলে না? আরে 20 রাকাত সালাত আদায় করবো তারাবির, সেটাকেও এরা বাদ দিয়ে দিল। একসাথে হাত তুলে দোয়া করবো, সেটাও বাদ দিয়ে দিল। বাদ দিতে 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 ইবাদত করার মতো কোনো ইবাদতই নাই। বলে না বলে না? তাদেরকে বলেন যে ভাই আপনি সারা কোরআন খুঁজেন তো, সারা কোরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে? আপনিও খুঁজবেন সারা কোরআন, যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে? কোরআন খুঁজেন, সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে ওখানেই বলেছে মান আমিলা আমালান সালেহ, যে সৎ আমল করবে। আল্লাহ বলেনি যে অধিক আমল করবে, আল্লাহ বলেছে যে সৎ আমল করবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন। আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন। সারা কোরআন খুঁজেন। আমার চ্যালেঞ্জ, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কোরআন খুঁজে দেখেন। আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কি আমলের কথা বলেছেন? সৎ আমল। কি আমলের কথা বলেছেন? উত্তম আমল। সৎ আর উত্তম। তুমি যে 1000 রাকাত সালাত আদায় করো বেটা, আর ওই 1000 রাকাত সালাত যদি উত্তম না হয়, যদি সৎ না হয়, তো এই 1000 রাকাত সালাত জান্নাতে নিয়ে যাও দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি একটা সিজদাও সৎ আর উত্তম হয়, তো একটা সিজদাই জান্নাতে নিয়ে যাবে। সৎ উত্তম কেমনে হয়? 2টা শর্ত থাকলে সৎ উত্তম হয়। 1, ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 2, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাতের উপর মাতাব্বরি করা যাবে না, বাটপারি করা যাবে না, বেশি ইলমের দাপট দেখানো যাবে না, বেশি যুক্তিতর্ক দেখানো যাবে না। যেভাবে আল্লাহ রাসূল বলেছে পারলে ওভাবে করো, না পারলে বাদ দিয়ে দাও। কিন্তু ঠিক হুবহু আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আর ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এই 2টার একটা শর্ত যদি ছুটে যায়, তাহলে আমল যত বেশি হোক, দেখতে যত ভালো লাগুক, দেখতে যত সুন্দর মনে হোক, ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো দূরে থাক, ওই ভালো আমলটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিরক, বেদাত, তাওহীদ, সুন্নাত সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক থেকে বেঁচে থাকার, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতপন্থী হয়ে, তাওহীদপন্থী হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে যুবক এবং মা এবং বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। মা বোনদের উদ্দেশ্যে কথা হচ্ছে কি, মহিলারা আছে নাকি আজকের অনুষ্ঠানে? মা বোনদের উদ্দেশ্যে কথা হচ্ছে পর্দার বিষয়টা। পর্দার বিষয়ে কি বলবো? এখানে আপনাদেরও দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে জানেন? দায়ুস মানে হচ্ছে যার রক্তে দিয়াসাহ আছে। দিয়াসাহ কার রক্তে আছে? শুকুরের রক্তে আছে। শুকুরের রক্তে কেন দিয়াসা আছে? দিয়াসা আরবি শব্দ। ইবনু হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওদের রক্ত দিয়াসায় পরিণত হয়ে যাবে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন।
আজীব কথা, ইবনে হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওদের রক্তেও দিয়াসা চলে আসবে। কিভাবে? শুকুরের কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া নাই। শুকুর আর একজনের পিছন থেকে গু চেটে চেটে খায়, আর এক শুকুরের পিছন থেকে, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, সবসময় অপবিত্র জায়গায় পড়ে থাকে, গু পায়খানা পেশাবের মধ্যে পড়ে থাকে। তো যে বেশি বেশি শুকুরের গোস্ত খাবে ওরও লজ্জা এমনভাবে হারিয়ে যাবে যে ওর সামনে যদি কেউ আর বইয়ের সাথে জেনা করে তবু ওর মধ্যে কোনো ফিলিংস কাজ করবে না। এর নাম হচ্ছে রক্তের মধ্যে দিয়াসা আসা। এর নাম কি? রক্তের মধ্যে দিয়াসা আসা। আল্লাহ রাসূল বলছে যে দায়ুস সে জান্নাতে যাবে না। মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, কে রে আমি মোহরানা দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আর একজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না, যার মেয়ে বেপরদা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না। যার মেয়ে, যার বউ বেপরদা হয়ে চলে তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে? শুকুরের রক্ত হয়ে গেছে, সব পুঁজ হয়ে গেছে। আর ওখানে মুসলমানের রক্ত নাই, ওখানে আর আত্মমর্যাদা নাই। পর্দা কেন এত জরুরি? পর্দা হচ্ছে সমাজ রক্ষার, সমাজ হেফাজত করার মাধ্যম। কিভাবে সমাজ রক্ষা হবে, কিভাবে সমাজ হেফাজত হবে? পরিবার টিকে থাকলে সমাজ হেফাজত হবে। পরিবার টিকে থাকা মানে বাপের পরিচয় জানতে পারা। আজ হাজার লাখো বছর ধরে আল্লাহ এই পৃথিবী আবাদ করে আসতেছে পারিবারিক প্রথার মাধ্যমে। যখনই পরিবার প্রথা হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে। আপনি যান জর্ডানে, যান, জর্ডানে একটা সাগর আছে তার নাম মৃত সাগর, ডেড সি। ওই সাগরে মানুষ ডুবে না কেন? ওই সাগরের মানুষ এক সময়, ওই সাগরটা একটা শহর ছিল, শহরটাকে আল্লাহ এইভাবে উল্টিয়ে দিয়েছেন। ওই শহরের নিচ পিঠে, তল পিঠে, যেটাকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন, ওই পিঠে একদল মানুষ বসবাস করতো যারা এত বেশি জেনায়, ঘৃণ্য জঘন্য যৌনাচারে লিপ্ত থাকতো যে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। জেনা বেশি হলে পরিবার প্রথা বন্ধ হয়ে যায়। জেনা বেশি হলে জারদ সন্তান চলে আসে, জারদ সন্তান আসলে বাপের পরিচয় পাওয়া যায় না। জেনা যত বেশি হয় তত সন্দেহ বাড়ে। আপনি আপনার মায়ের উপর সন্দেহ করে ফেলে দিবেন, আপনার বাপ আপনার তার নিজের স্ত্রীর উপর সন্দেহ করবে যে পেটের এই সন্তানটা আমার পক্ষ থেকে না আর একজনের পক্ষ থেকে, আল্লাহই জানে। এটা জেনার আধিক্যতার কারণে হয়। জেনার আধিক্যতা পরিবার নষ্ট করে দেয়। কথা বুঝতে পারতেছেন? আর সেটা শুরু হয় বেপর্দা থেকে। কি থেকে? বেপর্দা থেকে সেটা শুরু হয়। এই জন্য পর্দার গুরুত্ব ইসলামে অনেক বেশি। পর্দা করা হচ্ছে সম্মানের মাধ্যম। পর্দা করা কিসের মাধ্যম? আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পর্দা করা সম্মানের মাধ্যমে? একটা উদাহরণ দেই। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে জান্নাতের একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল। সেটা কি জানেন? জানেন তো যে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল। ফল যখন তারা খেলো তখন তাদের গা থেকে কি খসে পড়ে গেল? পোশাক খসে পড়ে গেল। তার মানে উলঙ্গ হওয়া একটা শাস্তি, আর গায়ে কাপড় থাকা, পর্দা থাকা একটা সম্মান। কথা মনে হয় বুঝাতে পারলাম না। বুঝাতে না পারলে আমি ব্যর্থ। কথা কি? কথা হচ্ছে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে যে পোশাক খুলে পড়ে গেল, এটার দ্বারা বোঝা যায় যে বেপর্দা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো, দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের মুখের কাপড় খুলে দিতেন টান দিয়ে। যারে তুই দাসী, দাসীর কোনো পর্দা নেই। পর্দা তো করবে সম্ভ্রান্ত বংশের মেয়ে, উঁচু বংশের মেয়ে, স্বাধীন বংশের মেয়ে। যে স্বাধীন, আজাদ, সম্মানিত, সম্ভ্রান্ত, তারা করবে পর্দা, আর বেপর্দা হয়ে চলবে দাসীরা। কথা বুঝেননি? মানে সমাজে যারা বেপর্দা হয়ে চলতেছে এরা কি ভাবে? বোঝা যাচ্ছে ইসলামী শরিয়ার হুকুমে বোঝা যাচ্ছে যে বেপর্দা হয়ে চলবে দাসীরা। যার কোনো সম্মান নাই, যার কোনো হায়া নাই, যার কোনো মর্যাদা নাই, সে চলবে বেপর্দা হয়ে। ওই জন্য তো হাওয়ার গা থেকে যখন কাপড় খুলে গেল সাথে সাথে পাতা নিয়ে ঢেকে দিচ্ছেন। কেননা বেপর্দা হয়ে চলাটা হচ্ছে মান সম্মানের খেলাফ, ইজ্জতের খেলাফ। আর মান সম্মান, ইজ্জত লুকিয়ে আছে পর্দার মধ্যে। এখানে আরও একটা জিনিস আপনাকে বুঝাই। আদম সন্তানের শরীরের অংশ বিক্রি করা যায় না। রক্ত বিক্রি করা যায়? আপনি রক্ত বিক্রি করতে পারবেন আরেকজনের কাছে? এটা হারাম। কিডনি বিক্রি করা যায়? হারাম কিডনি বিক্রি করা। চুল বিক্রি করা যায়? হারাম চুল বিক্রি করা। আপনি দান করতে পারেন, রক্ত দান করে দেন, কিডনি দান করে দেন, দান করতে পারেন, বিক্রি করতে পারেন না। কেন? এটা আদম সন্তানের শরীরের অংশ। আদম সন্তানের শরীরের অংশের একটা মান সম্মান আছে, মর্যাদা আছে, এটা বিক্রিযোগ্য নয়।
গরু ছাগল বিক্রি হতে পারে, গম ধান চাউল বিক্রি হতে পারে, আদম সন্তান বিক্রি হতে পারে না। কিন্তু মা বোনেরা নিজেদেরকে বানিয়ে দিয়েছে বিক্রিযোগ্য। 1,000 টাকা দিলেই অ্যাডভার্টাইজের জন্য, 1 লক্ষ টাকা দিলেই অ্যাডভার্টাইজের জন্য চেহারা খুলে দিচ্ছে, শরীর খুলে দিচ্ছে, তাহলে বিক্রি করতেছে না? বিমানবালা রিসিপশনে দাঁড়িয়ে থাকা মেয়ে কিসের বিনিময়ে চাকরি করে? চেহারা দেখানোর বিনিময়ে। তার মানে সে চেহারাটাকে কি করতেছে? টাকার কাছে বানিয়েছে। অতএব সম্মানিত মা এবং বোনদের বলতে চাই, পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ, পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ, পর্দা হচ্ছে আপনার ভূষণ। আপনি বেপর্দা বেহায়া হয়ে না চলে পর্দাশীলা হয়ে চলার চেষ্টা করুন। একজন পর্দাশীলা তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে অনেক। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়া সবই সম্পদ, কিন্তু সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআ সালেহা, একজন সতী নারী, একজন পরহেজগার নারী। যে নারী মুখ দিয়ে কোনোদিন পরকীয়া প্রেম, অবৈধ প্রেমে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি, যে নারী তার নিজের শরীর, নিজের লজ্জাস্থান আমানতের হেফাজত করেছে, সে ওই মুখ দিয়ে দোয়া করা মাত্র আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। কেন? সারার ঘটনা খুলে দেখেন, উনি একজন পর্দাশীলা তাকওয়াবান মহিলা ছিলেন বলেই তো দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নিয়েছে। অতএব মা এবং বোনেরা হচ্ছেন পরিবারের ভিত্তি। মা এবং বোনেরা বাড়িতে বেকার বসে থাকে না। মা এবং বোনদেরকে বাইরে চাকরি বাকরি করতে হবে, তাহলে দেশ উন্নত হবে, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের 16 কোটি মানুষের 9 কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন, তো জাতির জানা উপকার করতে পারে। একজন মেয়ে ঘরে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী, ওমর ফারুক বানিয়ে দিতে পারলে, ওই 9 কোটি নারী 24 ঘন্টা রাস্তায় কাজ করলে যা উপকার করতে পারবে, এক সালাহুদ্দিন আইয়ুবী তার চেয়ে বেশি উপকার করতে পারবে। অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলেই সমাজ নষ্ট হয়ে যাবে। কেমনে সমাজ নষ্ট হবে? নারী যখন ঘর থেকে বের হয়ে গেল, ডাক্তার সকাল 8টায় বের হয়, 5টায় ফেরে, স্বামী বিদেশে প্রবাসে কাজ করে, স্বামী এক জায়গায় মা এক জায়গায়, সন্তান মানুষ হয় চাকরের হাতে, চাকরানির হাতে। ওই সন্তান কি সৎ হবে? ওই সন্তান কি ভালো হবে? হতে পারে না, অসম্ভব। ওই মায়ের চাকরি তো 2 টাকা কামানো নয়, ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি, সবচেয়ে কঠিন চাকরি। পারমাণবিক বোম বানানো অত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয়, যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, পাগলিও জন্ম দিতে পারে। আপনি জন্ম দিলেন আর বললেন মা, অসম্ভব। আপনাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে, আপনাকে পিতার দায়িত্ব পালন করতে হবে। না পালন করলে জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। অতএব সম্মানিত মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন, দায়িত্ব সচেতন হন, কী জন্য পৃথিবীতে এসেছেন সেটা অনুভব করার চেষ্টা করুন। বেপর্দা বেহাই থেকে ফিরে এসে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়ে, পর্দার মধ্যে নিজের সম্মান, নিজের ইজ্জতকে হেফাজত করার মাধ্যমে দেশ, জাতি, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক, তোমাদের আত্মমর্যাদার দরকার আছে, আত্মসম্মানের দরকার আছে। স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাবে, এটা হতে পারে না, অসম্ভব। স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাওয়া মানে তুমি খড়কুটো, মানে তুমি পানা, মানে তোমার কোনো মূল্য নেই। এটাই আল্লাহ রসুল বলেছে যে একটা সময় আসবে যখন কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রসুল, আমরা কি কম হব? অসম্ভব, তোমরা কম হবে না। কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফেনার মতো, কোনো ভ্যালু থাকবে না, মূল্য থাকবে না। আইপিএল, বিপিএলের জুয়া, পড়াশোনার নামগন্ধ নাই, সময় নষ্ট, মোবাইলে সময় নষ্ট, ফেসবুকে সময় নষ্ট, ইউটিউবে সময় নষ্ট, জুয়ার আড্ডায় সময় নষ্ট, মদের আড্ডায় সময় নষ্ট। এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে? বলেন কি হবে জাতির? এরা তো জাতির বোঝা, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এরা জাতির জন্য বোঝা, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ইসরায়েলে যাও, ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএলের আয়োজন করে, কয়দিন আইপিএলের আয়োজন করে, কয়দিন ওরা মদ জুয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, গিয়ে দেখে আসো। ওদের কাজ পড়াশোনা করা, ব্যাংক ব্যালেন্স, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, গবেষণা প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু কাটা করা, এটা হলো ওদের উদ্দেশ্য। আর তোমাকে ওই যে বিপিএল, আইপিএল, নারী, নাচ গান, ফেসবুক, ইউটিউব, সময় নষ্ট, মদ জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভোঁতা করে দেওয়া, তোমার ব্রেনকে অচল করে দেওয়া। আর তুমি ওই যে জীবনে কোনো দিন পড়াশোনা করোনি, তখন আর কি করবা? তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে, চায়না থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে, কোরিয়া থেকে, আর তুমি গিয়ে ইট বালু নিয়ে ওখানে লেবারি করবা। এই হলো উন্নত বাংলাদেশ। বলছে কি গার্মেন্টস নাকি উন্নত, ওখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে দেশ, মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে। আরে আমেরিকা, ইউরোপ যারা পারমাণবিক বম বানাতে পারে, ওরা প্যান্ট শার্ট বানাতে পারে না? পারে না?
তাহলে তুমি কখন দর্জি খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলা? অসম্ভব। তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা বানিয়ে দেয় তো এই গার্মেন্টস আফ্রিকায় চলে যাবে। এটা নাম উন্নতি নয়। উন্নতি হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তিতে উন্নতি। অতএব যুবক, এখনো ফিরে আসো, এখনো সময় আছে। দেশ জাতির জন্য বোঝা হয় না, বুঝার চেষ্টা করো। দাওয়াতি কাজে সময় দাও, পড়াশোনায় সময় দাও, দেশ জাতিকে রক্ষা করার জন্য সময় দাও। দেশ জাতির জন্য বোঝা হয় না। দুনিয়া অল্প দিনের, কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে, পরকালে পাবে। আর জাতির জন্য বোঝা হয়ে গেলে পরিবারের জন্য বোঝা, পিতার জন্য বোঝা, মাতার জন্য বোঝা, জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কোনো কাজ নেই। এদেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। অতএব যুবক, তুমি নিজেকে কাজে লাগানোর করে গড়ে তোলো। পড়াশোনায় সময় দাও, জ্ঞান অর্জনে সময় দাও। স্কুল কলেজ যেখানে থাকো, বিশ্ববিদ্যালয়ে থাকো, যে শাখায় থাকো, সালাত, সিয়াম, ইসলাম আদায়ের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জনের দিকে সময় দাও। সময় নষ্ট করিও না। আল্লাহ আমাদের যুবক সমাজকে হেফাজত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য শেষ করতেছি। তবে জরুরি কথা হচ্ছে 13-14 ফেব্রুয়ারি রাজশাহী ডাঙ্গিপাড়া বিশাল সম্মেলন, সালাফি কনফারেন্স। সবাই উপস্থিত হবেন। লিফলেট আছে এখানে, লিফলেট নিয়ে যাবেন সম্মেলনের। আর ফিরে যাওয়ার আগে মাসিক আল ইতিসাম আছে কিনা আমি জানি না, যদি থাকে নেবেন। আর না থাকলে কিভাবে মাসিক আল ইতিসাম প্রতি মাসে আনা যাবে তার ব্যবস্থা করবেন। আর যে বই পুস্তকগুলো আছে অবশ্যই সেই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। দোয়া অধ্যায় কে বড় লাভবান, তাফসির কি মিথ্যা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনলাম, মানুষ বলে যে বেশি বক্তব্য দেন, আপনি একটা কথা মানেন এই বক্তব্যের, একটা মানলেও তো অনেক। অতএব অত বেশি শুনে আপনার লাভ নেই। যতটুকু শুনেছেন ততটুকু আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অতটুকু বাড়িতে গিয়ে বউকে শিখান, মাকে শিখান, ছেলে মেয়েকে শিখান, সমাজে বাস্তবায়ন করেন। সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। তবে প্রশ্ন উত্তর আছে, যারা প্রশ্ন উত্তর শুনতে চান তারা চুপচাপ শান্তভাবে বসে থাকেন। আর যারা জি বর্তমানে গ্রামের কিছু মহিলা তালিম করে বা জালসা করে, বিভিন্ন গজল বলে, চাউল ডাউল টাকা পয়সা নিয়ে যায়। সেই তালিম মোবাইলে রেকর্ড করে পুরুষেরা শোনে, তাতে কীরকম সওয়াব হবে? আজীব প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, মেয়েরা জালসা করার জন্য, তালিম করার জন্য এক জেলা থেকে আরেক জেলা সফর করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন, এর প্রমাণ ইসলামের ইতিহাসে নাই। দাওয়াত মূলত ছেলেদের দেওয়া দায়িত্ব। দাওয়াতের জন্য সফর করা কাদের দায়িত্ব? ছেলেদের দায়িত্ব। দ্বিতীয় কথা, গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে তালিম করবে, কিছু দিনের কথা বলবে, কোনো সমস্যা নেই, করতে পারে। তবে শর্ত হচ্ছে এই যে উল্টাপাল্টা গজল, শিরকি গজল, বেদাতি গজল, জয়ীফ হাদিস, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবার সেই তালিম রেকর্ড করে পুরুষেরা শুনবে, এটারও কোনো সুযোগ নেই, এটাও চলবে না। হয়তো অনেকেই বলবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে সাহাবীরা হাদিস শুনতেন, সেটাকে আপনি কি বলবেন? অবশ্যই সাহাবীরা হাদিস শুনতেন। এখন যদি ইলমের ওই রকম কমতি দেখা যায়, যে এমন প্রশ্ন, যে প্রশ্ন আমাদের সমাজে এমন একজন জ্ঞানী মহিলা আছে, এমন একজন মুহাদ্দিসা আছে, এমন একজন মুফাসসিরা আছে, যেই প্রশ্নের উত্তর না আব্দুল্লাহ ভাই দিতে পারবে, না আর কোনো বড় পুরুষ আলেম দিতে পারবে, ওই মহিলার কাছেই যাওয়া লাগবে, না হলে হবে না। সেটা আলাদা। যখন দিন নেওয়ার জন্য পুরুষদের রাস্তা খোলা আছে তখন কোনো প্রয়োজন নেই। তখন মেয়েরা শুধু মেয়েদের মধ্যেই দিনের দাওয়াত দিবে, স্থানীয়ভাবে এবং কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী। তওবার সঠিক নিয়ম কোনটি? ফরজ সালাত আদায় করার পর ইস্তেগফার বললেই কি তওবা? না, শুধু আস্তাগফিরুল্লাহ বললে তওবা হয় না। তওবা আলাদা জিনিস। তওবার কয়েকটা শর্ত আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তো সবসময় বলবেন। এর জন্য আল্লাহ সাগীরা গুনাহ মাফ করতে থাকবে, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তওবার জন্য প্রস্তুতি লাগে, কয়েকটা প্রস্তুতি। এক, যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া, কঠিনভাবে অনুতপ্ত হওয়া। আপনি অনুতপ্তই হননি, এমনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, এটা তওবা হলো না। ওই গুনাহের উপর, বড় গুনাহের উপর আপনি কঠিনভাবে অনুতপ্ত হবেন। দুই, মনে মনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনোদিন করব না। বাবা, একবার ভুলবশত হয়ে গেছে, আর জীবনে কোনোদিন যেন এই বড় গুনাহ সংঘটিত না হয়। কথা কি বুঝতে পারছেন? এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, যখন অনুতপ্ত চলে এসেছে, অনেক বড় গুনাহ করে ফেলেছেন, মাথা ঘুরতেছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে, আর যেন না হয়।
এবার লাস্টে হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে শেষ ভাগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্নাকাটি করে মাফ চান, এমনভাবে হাউমাউ করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয়। এত কঠিনভাবে কাঁদতে হবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে হবে। যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আর জীবনে করব না, আল্লাহ মাফ করে দাও, এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর নিকটে মাফ চাইতে হবে। তাহলে আশা করা যায় যে আল্লাহ মাফ করে দিবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। কবরস্থানে কোনো টাকা পয়সা দান করা যাবে কি? কবরস্থানে কি জন্য দান করবেন এটা তো স্পষ্ট হতে হবে। একটা হচ্ছে মাজারে দান করা, স্পিড ব্রেকার দেওয়া আছে, মাজারে দান না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা শিরক, মহাশিরক। আর একটা হচ্ছে ওই মাজারের উন্নয়ন কল্পে দান করা, এটাও মহাশিরক। আর কবরস্থানে দান করা মানে কবরের জায়গা শেষ হয়ে গেছে, আরও জমি কিনা লাগবে গোরস্থানের, এই জন্য আপনি গোরস্থানের নতুন জায়গা কেনার জন্য দান করলেন, এতে তো কোনো সমস্যা নেই। আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন কেন? আল্লাহ তো কোরআনে কোনো জায়গায় বলেননি বা কোনো সহিহ হাদিসেই তো দেওয়া নাই যে নিজেকে আহলে হাদিস দাবি করো। আমার প্রথম কথা হচ্ছে, মুসলিম বাদে নিজেকে অন্য কোনো পরিচয় দেওয়া জায়েজ না না জায়েজ? এটার উত্তর আপনারা দিবেন। মুসলিম বাদে মানে মুসলিম সহ মুসলিম নাম রেখে নিজের অন্য কোনো পরিচয় থাকতে পারে না, পারে না? আনসার কারা ছিল? মুসলমানেরাই ছিল, তাদের একটা পরিচয় মুসলমান, আর একটা পরিচয় কি? আনসার। মুহাজির কারা ছিল? মুসলমানেরাই ছিল, তাদের একটা পরিচয় মুসলমান, আর একটা পরিচয় কি? মুহাজির। কথা বুঝেননি? তো ঠিক তেমনি যে কোনো ভালো নাম, আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, অমুকের নাম আহমদ, এটাও তো আমার একটা পরিচয়। যে কোনো বৈশিষ্ট্যগত ভালো নাম যে কোনো মুসলমান তার মুসলমান হওয়ার পাশাপাশি গ্রহণ করতে পারে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আপনি নিজেকে হানাফি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ কোনোদিন প্রমাণ দেখাতে পারবে না যে আপনার হানাফি বলাতে সমস্যা আছে, এটা কেউ প্রমাণ দেখাতে পারবে না। আপনি নিজেকে হানাফি বলতে পারেন, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় মাযহাবের এমন কোনো ফতোয়া মানবেন না, যেটা কোরআন এবং হাদিস আছে সেটাই মানবেন। তারপর আপনি হানাফি হন, কোনো সমস্যা নেই। আহলে হাদিস হন, কোনো সমস্যা নেই। নাম খারাপ না হলেই হলো, নাম ভালো হলেই হলো। জানাজার নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা আদায় করা সুন্নাত, কেন করবেন না জানাজার সালাতে? আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস। জামাতে থাকা অবস্থায় বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসতে অসুবিধা হয়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা ওই কাজ কারো উপর দেন না যে কাজ করার ক্ষমতা সাধ্য তার নেই। যদি খুবই কষ্ট হয়, করতে না পারেন তো করবেন না। আমার কোম্পানি আমার মাধ্যমে ডাক্তারদেরকে কি যেন লিখেছে অনারিয়াম বা টাকা দেয় ও ওষুধ লেখানোর জন্য। এই টাকা রীতে কাজ করা বিস্তারিত জানাবেন। এখন কথা হচ্ছে, কোম্পানি যদি স্বেচ্ছায় ডাক্তারকে পরামর্শ দেয় কোনো ওষুধ লেখার জন্য, আর সেই ওষুধে যদি কোনো ক্ষতি না থাকে, বাস্তবিক যদি ওই ওষুধটা ওই কাজের হয়ে থাকে, তাহলে কোম্পানি এই অর্থ ব্যবহার করতে পারে এবং সেটা আপনি দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে, ওই অর্থ থেকে আপনি কিছু মেরে নিলেন, সেটার প্রশ্ন হতে পারে আলাদা। প্যান্ট ভাঁজ করে, আর যদি ওষুধের মধ্যে সমস্যা থাকে অথচ কোম্পানি জোর করে সে ওষুধ চালাতে চাচ্ছে, এটা আপনারা জানেন, তাহলে তখন এটা হারাম হবে। প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে তুলে সালাত আদায় করা যাবে কি? প্যান্ট কেটে ফেলতে হবে, এভাবে ভাঁজ করা যাবে না। কেননা সব কিছু সালাতে তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, এই মাইক, টেবিল, জামা কাপড়, পানির বোতল, মোবাইল, গাড়ি, ফ্রিজ, কাগজ, সব কিছু তাসবিহ পাঠ করে কার? বিশ্বাস হয় না? হয় না? না এমনি বললেন? বিশ্বাস হয়? আগুনের জীবন আছে? হ্যাঁ, আগুন তো একটা বস্তু, তাই না? সে আগুনকে আল্লাহ বললেন ইয়ানা রকুন ইবারদাম সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও।
তো ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না? হ্যাঁ, ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না? আগুন আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনলো। অতএব আগুন বস্তু হওয়ার পরও আগুন আল্লাহর তাসবিহ পাঠ করে। সেরকমভাবে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনার ওই জড়ানো জামাও আল্লাহর তাসবিহ পাঠ করে, অতএব কেটে ফেলতে হবে, জড়িয়ে রাখা যাবে না। বিভিন্ন প্রকাশনের হাদিস নাম্বার ভিন্ন হয় কেন? সাধারণ বক্তাদের কথা অনুযায়ী হাদিস নাম মেলায় তখন মাঝে মাঝে খুঁজে পায় না। ঠিকই ধরেছেন, এটা অনেক বড় ঝামেলা। এটার সমাধান কি বলবো? এটার কোনো সমাধান নাই, কেননা এটা আগে থেকে এইভাবে চলে আসতেছে। যে যার অনুসরণ করতেছে সে তার প্রকাশনীর ব্যবহার করতেছে। আর আসলভাবেও হাদিস নাম্বার লাগানোতে মতভেদ আছে। হাফেজ ইবনে হাজার আসকালানির হাদিস নাম্বার একরকম। তারপরে পার্থক্যটা কোত্থেকে শুরু হয় আমি বলি আপনাকে। যেমন বুখারীর ঘটনা, আপনারা বুঝবেন না তাও বলি। মনে করেন এটা বুখারী গ্রন্থ। এই বুখারী গ্রন্থে একটা আছে অধ্যায়ের নাম। অধ্যায়ের নামের পরে মূল হাদিস এখনও শুরু হয়নি। মূল হাদিস শুরু হওয়ার আগে কোরআনের আয়াত আছে, সাহাবীর কথা আছে, তাবির ফতোয়া আছে, শব্দের অর্থ আছে। মূল হাদিস আর অধ্যায়ের মাঝামাঝি। তো কেউ কেউ এসেছে ওই সাহাবীর কথারও নাম্বার দিয়ে দিয়েছে, ওই তাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে। আর কোনো কোনো প্রকাশনে এসে বলছে না আমরা শুধু হাদিসের নাম্বার দিব, সাহাবী তাবির কথার নাম্বার দিব না, ওর নাম্বার ভিন্ন হয়ে গেছে। এরকম বহু কারণ আছে নাম্বার ভিন্ন হওয়ার। তবে অধ্যায়ের নাম এই জন্য রাখা সবচেয়ে সহজ। হাদিস খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি বলেন তো? অধ্যায়ের নাম। সবচেয়ে সহজ পদ্ধতি কি? হাদিসটা কোন কিতাবের? তো কিতাবুস সালাত, সালাত কিতাবের। কোন অধ্যায়ে? তো রাফুল আদাইন অধ্যায়ে। যে প্রকাশনেরই হোক আপনি অধ্যায়ে চলে যাবেন, হাদিস পেয়ে যাবেন। এই জন্য অতীত যুগের কোনো মুহাদ্দিস, অতীত যুগের কোনো আলেম হাদিস নাম্বার মুখস্থ করতো না। হাদিস নাম্বার মুখস্থ করা কোনো সময় জ্ঞান নয়, এটা মানুষ জানেই না। মানুষ মনে করে হাদিস আর কোরআনের নাম্বার মুখস্থ থাকলে জ্ঞান হয়ে গেল। আরে না, হাদিস নাম্বার কারো কোনোদিন মুখস্থই ছিল না। হাদিস নাম্বার মুখস্থ করা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে হাদিসের আরবি ইবারত মুখস্থ রাখা, আর এটা বলতে পারা যে হাদিসটা কোন কিতাবে আছে, কোন অধ্যায়ে আছে, এটা জ্ঞান। কথা বুঝাতে পারিনি, এটা আপনার বুঝতে আরও সময় লাগবে। তো হাদিস নাম্বার মুখস্থ করলে কেউ জ্ঞানী হয়ে গেল আর হাদিস নাম্বার বলে দিল, এটা ভুয়া কথা। এটা মানুষ বুঝে না। তাই গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। পবিত্র মানে সেটা খেতে হবে তা নয়। এই মাইকটা পবিত্র, তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে? এই কাগজটা পবিত্র, আমার পকেটে থাকলে সালাত হয়ে যাবে, তার মানে কি কাগজটা আমি খাবো? হ্যাঁ। তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয়। পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে। কথা কি বুঝতে পারছেন? তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয়। প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র। কথা বুঝতে পারলেন? সেটা গায়ে লাগলে কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে। এটা অনেক বড় বড় ইমামের ফতোয়া, অনেক বড় বড়। আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব। এটা লিখে সার্চ দিলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বিস্তারিত দলিল সহ আলোচনা আছে 15-20 মিনিটের। মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য যে জিয়ারতের আয়োজন করা হয় তাতে যাওয়া বৈধ কি? রুহের মাগফিরাতের জন্য একসাথে জিয়ারতে যেতে হবে, আর কোনো ভিত্তি নাই। কিন্তু একা একা কবরে গিয়ে জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করা, মানে আপনি যদি শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে যান তো কি জন্য যাবেন? যে আল্লাহ তুমি শাহজালালকে কবরের আজাব থেকে মাফ করিও, এই জন্য যাবেন। বুঝেননি? শাহজালাল মুখাপেক্ষী আপনার দোয়ার, এটা আপনার বুঝতে হবে। শাহজালাল আপনার দোয়ার মুখাপেক্ষী, আপনি তার জন্য দোয়া করুন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিও, তাকে মাফ করে দিও, তাহলে শাহজালালের মাজারে যাওয়া ঠিক আছে। আর যদি এই জন্য যান যে শাহজালাল বাবা তুমি আমাকে কিছু দাও, তাহলে আপনি হচ্ছেন মূর্খর মূর্খ, জাহেলের জাহেল। ওই নিজে বাঁচে না কবরে, ওর জন্য দোয়া করেন তো ওর কাছে চাইতে গেছে। তো কবর জিয়ারত করতে গেলে কবরবাসীর জন্য দোয়া করবেন। কবরবাসীর জন্য যখন দোয়া করবেন তখন সেই দোয়া দলবদ্ধ হয়ে সবাই মিলে জিয়ারত করতে গিয়ে করতে হবে, এর কোনো ভিত্তি নাই। সেই দোয়া আল্লাহ রাসূল যেমন বাকিউল গারকাদে একা একাই চলে গেছে রাতের অন্ধকারে, একা একাই গিয়ে হাত তুলে দোয়া করেছে, আপনিও একা একাই আপনার বাবার কবরে যান, এটাই কবর জিয়ারত। মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল মানে কি? মিলাদ মাহফিল মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত মাহফিল। মিলাদ মানে জন্ম হওয়ার সময়, জন্ম হওয়ার স্থান, এটার মানে কি মিলাদ। মিলাদ মাহফিল মানে হচ্ছে আল্লাহ রাসূলের জন্মদিনের সংক্রান্ত মাহফিল। যে মাহফিল আল্লাহ রাসূলের উপর দরুদ পড়া হবে, আল্লাহ রাসূলের জন্য চেয়ার খালি রাখা হবে, আল্লাহ রাসূল সেই চেয়ারে এসে বসবে, আল্লাহ রাসূল যখন আসবে তখন সবাই মাহফিলের দাঁড়িয়ে যাবে, এটার নাম কিয়াম।
এটার নাম কি? কেয়াম। মিলাদ আর কেয়াম। কেয়ামে যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে তখন সবাই মিলে পড়বে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, পড়তে পড়তে বলবে ইয়া নবী সালাম আলাইকা। এটাই হলো মিলাদ আর কেয়াম। ঠিক আছে? তো এটার এখন হুকুম কি? এটার হুকুম হচ্ছে যে কেউ যদি মিলাদ কিয়াম করে তাহলে সে আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যুক। কথা বুঝতে পারলেন না পারলেন না? আমি যদি তাকে আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিতে মিথ্যুক প্রমাণ করতে না পারি তাহলে আমিও বক্তব্য দিব না। তাকে মিথ্যুক প্রমাণ করেই ছাড়বো যে তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো না, তুমি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছো। একটা আজকের বক্তব্যে বলে যাই, সারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কিভাবে ডেকেছেন, দুইভাবে সম্মান দিয়েছেন। সারা কোরআনে আল্লাহ তার রাসূলকে দুইভাবে সম্মান দিয়েছেন। কয়ভাবে? দুইভাবে। আল্লাহ যখন ইব্রাহিমকে ডাকতেছেন তখন বলতেছেন ইয়া ইব্রাহিম, নাম ধরে। যখন জাকারিয়াকে ডাকতেছেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না আল্লাহ বলছে ইয়া মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেননি। এটা আল্লাহর সম্মান মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা সম্মান কি? আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন এই হাসিনা, এভাবে ডাকবেন নাকি? বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে ডাকবেন না? তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে। আল্লাহ কোরআনে আপনার তাশাহুদ পড়বেন, তাশাহুদের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহান নবী আছে, আইয়ুহান নবী আছে না নাই? কোরআনেও আছে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। এই যে আইয়ুহা ব্যবহার করা হলে এর মানে হচ্ছে মাননীয়, মহামান্য, সম্মানিত। এখন আইয়ুহা উঠিয়ে দিয়ে যখন এই আশেকের রাসূলরা বলবে ইয়া নবী, মানে এই হাসিনা, মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী, যেমন এই হাসিনা। কথা বুঝেননি? আল্লাহ বলছে মহামান্য নবী, আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী। আর আপনি আশেকে রাসূল হে বলতেছেন এই নবী। তো আপনাকে আমি বেয়াদব প্রমাণ করে দিলাম না দিলাম না? আপনি কিসের আশেকে রাসূল? আপনি তো মিথ্যুক। আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই। আরও ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মিথ্যুক প্রমাণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি কি? তাশাহুদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সালাম আছে, ওটাই যথেষ্ট। তাশাহুদ অর্থসহ পড়ে দেখবেন, দেখবেন ওর মধ্যে আল্লাহ রাসূলের জন্য সালাম আছে। আর যখন আল্লাহ রাসূলের কবরের পাশে যাবেন তখন ডাইরেক্ট বলতে পারবেন আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলতে পারেন, যেভাবে তাশাহুদের মধ্যে আছে। এটাই সালাম দেওয়ার পদ্ধতি। আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ার পদ্ধতি হচ্ছে দরুদে ইব্রাহিম। আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে তাশাহুদ। প্রথমে আমরা আল্লাহ রাসূলকে সালাম দিই, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ি, তারপর নিজেদের জন্য কিছু চাই সালাম ফিরানোর পূর্বে। একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে, তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে আমার বিয়ে দিয়ে দেয়। সেখানে আমার শ্বশুর মামা উপস্থিত ছিল। বুঝলাম না, আমার আব্বা আমার মত না থাকা সত্ত্বেও একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে, তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এটাই হবে। যদি আপনার আব্বা যে ছেলেকে পছন্দ করেছে সেটার সাথে বিয়ে দেয় সেটা আলাদা। যদি অন্য ছেলের সাথে বিয়ে দেয় যেটার ব্যাপারে আপনার পিতা রাজি নয়, তাহলে এই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল বলেছে যে যে বিবাহে মেয়ের অভিভাবক উপস্থিত নাই, আর যেহেতু পিতা বেঁচে আছে অতএব পিতার চাইতে বড় অভিভাবক কেউ নয়। যদি মনে করা হয় না পিতা অভিভাবক হওয়ার যোগ্য নয়, তাহলে সমাজের মানুষ একসাথে বসবে, বসে দেখবে যে তার পিতা পাগল। কথার কথা, একজন মেয়ের পিতা কি পাগল? তো সমাজের মানুষ বসে, মাথা মুরব্বী বসে, একসাথে বসে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বসে, গোপনে নয়, বসে যদি এই সিদ্ধান্ত হয় যে মেয়ের পিতা পাগল, এই মেয়ের পিতার অভিভাবক হওয়ার যোগ্য নয়, এই মেয়েকে আমাদের বিবাহ দিতে হবে, তখন সেটা আলাদা কথা। পিতা বেঁচে আছে তখন আর একজন অভিভাবক হবে, আর কোনো ইয়ে নাই, রাস্তা নাই। শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত, ইসলামে এই ভাগ আছে কি এটা আমাদের জানা নাই, যেরকম কোনো ভাগ আছে কিনা। বর্তমানে কিছু অন্যায়কারী, জুলুমকারী, মিথ্যা সাক্ষ্য দানকারী নিজের পাপ মোচনের জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আটরশি, দেওয়ানবাগি, ফুরফুরা শরীফ, বটেশ্বরী নাকি সুরেশ্বরী, লালন শাহ মাজারে যায়। ইসলামের দৃষ্টিতে ব্যাপারটি বুঝিয়ে চলুন। সে এখনও জানতে পারেনি আল্লাহ কে। তাকে আমার আজকের বক্তব্যটা শুনতে দিবেন।
বক্তব্যটা শুনতে দেন এবং তাকে বলবেন যে এই বক্তব্যের আলোকে আপনি আরও পড়েন যে আল্লাহ কাকে বলে। আল্লাহর কাছে কিছু চাইতে হলে কারো মাধ্যম, কারো লিঙ্ক লাগে না। রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি, এটা তো আজকে আলোচনা করেছি। মিলাদ ও মাহফিল আছে কি না, এটাও আজকে আলোচনা করলাম। কিভাবে সালাত আদায় করতে হয়, এটা লম্বা প্রশ্ন। এই জন্য আপনারা একটা বই পড়বেন, সেই বইয়ের নাম হচ্ছে সিফাতু সালাতিন নবী, আল্লাহর রাসূলের সালাতের বৈশিষ্ট্য। লেখক আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহর লেখা বই, যেখানে সহিহ হাদিসের আলোকে তিনি সালাতের পদ্ধতি বলেছেন। আচ্ছা, উনি বলতেছেন যে রব ইলাহের পার্থক্য অনেকেই বুঝতে পারেনি। রব মানে হচ্ছে যিনি প্রতিপালক, পালনকর্তা। আর ইলাহ মানে হচ্ছে যার নিকটে চাওয়া হয়, যার ইবাদত করা হয়, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন ইলাহ। তো অতএব রব আর ইলাহের মধ্যে পার্থক্য এতটুকুই। অতএব আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। সুবহানাকাল্লাহ।